তাহলে প্রথমে আমরা গিটহাব রিপোজিটরি ক্রিয়েট করে নিই, যেহেতু এটা আমাদের লাগবে। দেন হচ্ছে তারপরে আমরা প্রজেক্ট ক্রিয়েট করে নিব। তাহলে github.com/new দিয়ে এন্টার প্রেস করলে দেন এখান থেকে হচ্ছে যে একটা নাম দিয়ে দিবেন। আমরা একটা নাম দিয়ে দিই, সাপোজ জিম ব্যাকএন্ড। ঠিক আছে, জিম ব্যাকএন্ড, এটাকে প্রাইভেট করে দিলাম, ক্রিয়েট। ওকে, এটা ক্রিয়েট হয়ে গেল। দেন হচ্ছে আরেকটা আমরা ক্রিয়েট করে নিই, নিউ জিম ফ্রন্টেন্ড। এটা আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো, সরি, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট আমার বোঝার সুবিধার্থে একটা হচ্ছে যে আপনার ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে যে ব্যাক এন্ড, সরি ফ্রন্ট এন্ড, একটা ফ্রন্ট এন্ড একটা হচ্ছে ব্যাক এন্ড নাম দিয়ে ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে, ওকে, সরি এটা পাবলিক হয়ে গেছে। সেটিংস, প্রাইভেট করে দিই। ওকে ওকে, আমাদের রিপোজিটরি দুইটাই কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা হচ্ছে প্রজেক্ট দুইটাও একসাথে ক্রিয়েট করে নিই, কারণ এই কাজগুলো হচ্ছে ঝামেলার, বা এগুলো করতেই হচ্ছে বেশি সময় যায়। তো আমরা এইগুলো আগে শেষ করে নিই, তারপরে হচ্ছে অন্যান্য আমাদের কাজ করব। যে এমএসটি ডক্স এর মধ্যে এইখানে আমরা টার্মিনাল ওপেন করে নিয়ে প্রজেক্ট ক্রিয়েট করে নিই, লারাভেল নিউ জিম। আমরা ওইখানে কি নাম দিলাম, ব্যাকএন্ড। ঠিক আছে, ব্যাকএন্ড। তাহলে আমাদের লারাভেল প্রজেক্টটা ইনস্টল হয়ে যাবে। দেন তারপরে হচ্ছে যে আমরা ওইটার সাথে অ্যাড করে নিব। আর আরেকটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করব কি নামে, এই জিম ফ্রন্টেন্ড এটা। তাহলে এটা হচ্ছে যে আমাদের হবে ভিউতে। সো আমরা এখানে একটা কাজ করি, ডুপ্লিকেট একটা ট্যাব নিয়ে নিলাম, দেন হচ্ছে ভিউ ক্রিয়েট, দেন হচ্ছে প্রজেক্টের নেমটা দিয়ে দিলেই হয়ে যাবে। এটা চলতেছে, ভিউ ক্রিয়েট, দেন হচ্ছে EXY ফ্রন্টেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে এখন আমরা যেটা করব, ম্যানুয়ালি সিলেক্ট ফিচার, আমরা রাউটারটা সিলেক্ট করি, Vuex CSS প্রিপ্রসেসর, দেন এন্টার প্রেস করে ভিউ টু, ইয়েস, ওকে ওকে। তাহলে আমাদের দুইটা প্রজেক্টই একসাথে কিন্তু হচ্ছে ইনস্টল হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কাজ আমরা করে ফেলি, সেটা হচ্ছে যে আমাদের তো একটা ডেটাবেজও লাগবে, তাই না? আমাদের ব্যাকএন্ডের জন্য একটা হচ্ছে যে ডেটাবেজ লাগবে, সেটাও আমরা ক্রিয়েট করে ফেলবো। তো এটা দেখেন, এটা একটু সময় নেবে, নিতে থাক। সরি, লোকাল হোস্ট না, 127 phpMyAdmin। ওকে, ডেটাবেজ নেম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আর আমরা যেহেতু হচ্ছে যে এখানে কি কাজ করছি, লারাভেল নিউ, দেন হচ্ছে প্রজেক্ট নেমটা যেটা দিছি যে হচ্ছে EXY ব্যাকএন্ড। তো যেহেতু আমরা হচ্ছে লারাভেল ইনস্টলারের মাধ্যমে প্রজেক্টটা নামাচ্ছি, সেই ক্ষেত্রে সে যেটা করবে যে জিম আন্ডারস্কোর ব্যাকএন্ড নামেই হচ্ছে দেখবেন যে অটোমেটিক ডেটাবেসটা হচ্ছে কনফিগার করে দিবে, তাই না? এটা কিন্তু আপনারা দেখছেন, এর আগে এভাবে কাজ করছেন। আমরা এখান থেকে সিডি জিম লিখে যদি হিট করি, দেন এই যে জিম ব্যাকএন্ডের মধ্যে চলে আসছে। দেন পিএইচপি আর্টিসান সার্ভ কমান্ডটা রান করি আমরা, দেখেন কি অবস্থা। এই যে লারাভেল প্রজেক্টে এখানে চলে আসছে। বর্তমান ভার্সনটা কত, 8.77.1। ঠিক আছে, কত চলে আসছে দেখেন। আমার পিএইচপি ভার্সন হচ্ছে এটা। ওকে, আমাদের এটা ঠিকঠাকভাবে চলতেছে, কোনো সমস্যা নেই। এটাকে ক্লোজ করে দিব। আর আরেকটা জিনিস যেটা আমাদের এপিআই এর ক্ষেত্রে, আমরা হচ্ছে যে এটাকে নাও রাখতে পারি, এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি, তাতেও কোনো সমস্যা নাই। ওকে, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি, আমাদের এখানে আপাতত কোনো কাজ নেই। দেন হচ্ছে আমরা এটাও আমাদের দেখেন রানিং হয়ে গেছে। সিডি জিম ফ্রন্টেন্ড npm run serve। আচ্ছা, আমরা এই প্রজেক্টটা যেটা করি, এটা হচ্ছে যে আমাদের এতে অ্যাড করে নিই। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড,
আচ্ছা, এটা ফ্রন্ট এন্ড, আমরা সমস্যা নেই, জাস্ট হচ্ছে গিট ইনিট গিট অ্যাড ডট সবকিছু অ্যাড করব, দেন হচ্ছে একটা কমিট করে দিই, গিট কমিট ওকে। এরপরে হচ্ছে ব্রাঞ্চটা বলে দিতে হয়, দেন এটা কিন্তু ফ্রন্ট এন্ডেরটা, আমি এটা কপি করতেছি, জাস্ট হচ্ছে যে নামটা এখানে চেঞ্জ করে দিব, জাস্ট আমার এখানে হয়ে যাবে হচ্ছে যে ব্যাক এন্ড দেন হচ্ছে আমরা মেইন ব্রাঞ্চে এটাকে পুশ করে দিব। ওকে, এটা চলে গেছে অলরেডি। দেন এটা হওয়ার পরে আমরা হচ্ছে যে ফ্রন্ট এন্ডেরটা কি অবস্থা আমরা দেখে আসি। এখানে এটা ওপেন করি, এই যে দেখেন আমাদের ফ্রন্ট এন্ডটা চলে আসছে। ওকে, ফ্রন্ট এন্ডে তো আমরা আজকে আপাতত কোনো কাজ করব না, এখন এখানেও আমরা হচ্ছে সেম কাজগুলো করে ফেলি, গিট ইনিট গিট অ্যাড ডট, দেন হচ্ছে সরি কমিট তো করি না এখনো, গিট কমিট। আচ্ছা সরি, এটা তো হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ভিউয়ার প্রজেক্টে তো হচ্ছে গিট ইনিশিয়ালাইজ করাই থাকে, এটা তো আপনারা জানেন নাকি? আমি তারপর ওটা ইয়ে করছি, বাই ডিফল্ট হচ্ছে যে গিট ইনিশিয়ালাইজ করাই থাকে, জাস্ট আমরা হচ্ছে যে এই যে রিমোটের ইয়েটা অ্যাড করে দিলেই হবে। দেন হচ্ছে ব্রাঞ্চটা সিলেক্ট দেখাই দিতে হবে, ওকে, এরপরে পুশ দিয়ে দিবেন। পুশ দিলে এখানে পেয়ে যাব আমরা, দেখেন এই যে চলে আসছে। আবার আমরা যদি এখানে হচ্ছে ব্যাকএন্ড লিখে হিট করি, এই যে দেখেন দুইটা প্রজেক্টে চলে আসছে। ওকে, এবার আমাদের পরবর্তী কাজগুলো যেটা করতে পারি, আমরা গিটহাব ডেস্কটপে হচ্ছে প্রজেক্টগুলোকে অ্যাড করে নিতে পারি, তাইলে আমাদের জন্য একটু হচ্ছে সুবিধা হবে কোনো কিছু ট্র্যাকিং এর ক্ষেত্রে। জিম ব্যাকএন্ড, সরি আমরা হচ্ছে এটা তো অলরেডি আছে, সো আমাদেরকে হচ্ছে এখান থেকে অ্যাড করতে হবে। জিম ব্যাকএন্ড, আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, হ্যাঁ দুইটা অ্যাড করে নিলাম। আপনারা যারা ডেস্কটপ গিটহাব ডেস্কটপটা ইউজ করেন এটা বেশ ভালো, আবার না করলেও সমস্যা নেই। আমি দেখা যায় যে হচ্ছে ম্যাক্সিমাম সময় এখান থেকেই এগুলো দেখি যে আমার কোন ফাইলে কি চেঞ্জ আসছে না কি আসছে সবকিছু এখান থেকেই দেখি। বাট যখন হচ্ছে লাইভ সার্ভারে কাজ করি তখন আমার ওইখানে তো আর আসলে এগুলো এত কিছু দেখার দরকার হয় না, ওইখানে জাস্ট কমান্ড লিখে গিট পুল করি, আর হচ্ছে যে আপনার যদি সার্ভার সাইড থেকে কোনো কিছু হচ্ছে যে চেঞ্জ করি সেই ক্ষেত্রে ওইখান থেকে আবার হচ্ছে যে পুশ দিয়ে দিই, জাস্ট এতটুকু কাজ করি। আর এছাড়া ম্যাক্সিমাম চেকিং এর ক্ষেত্রে আমি হচ্ছে যে গিটহাব ডেস্কটপটা চেক করে থাকি। তো আমরা এখান থেকে হচ্ছে যে ব্যাক এন্ডটা আপাতত অন রাখি। দেন আরেকটা কাজ যেটা করব, দেখেন আমরা এইখান থেকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে নিচ্ছি, ডেভ, ঠিক আছে। দেবের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকভাবে কাজ করে থাকি, যেমন আমরা ধরেন এখন যে ভার্সনটা ডেভেলপ করতেছি এটা হচ্ছে যে ভার্সন 1, তাইলে আমরা এখানে বলে দিতে পারি যে ডেভ 0.1 বা হচ্ছে 1.0 এভাবে একটা ভার্সন হচ্ছে যে আমরা এখানে বলে দিতে পারি। তো আমরা আপাতত হচ্ছে এই ধরনের কোনো ভার্সন উল্লেখ করতেছি না, বা আপনি চাইলে এটা করতেও পারেন, কোনো সমস্যা নেই, যে 0.1, ঠিক আছে। দেন ক্রিয়েট করে দিলেই হয়ে যাবে। তো আমি জাস্ট হচ্ছে নাম দিয়ে দিচ্ছি ডেভ। ওকে, এটাকে পাবলিশ করে দিবেন। আপনি চাইলে এখান থেকেও করতে পারেন অথবা সরাসরি কমান্ড থেকে হচ্ছে কমান্ড লাইন থেকেও করতে পারেন। এই কাজগুলো আপনাদেরকে আপনারা কমান্ড লাইন থেকেও করতে পারেন অথবা হচ্ছে যে এখান থেকে গিটহাব ডেস্কটপ থেকেও করতে পারেন। এখন সেম ভাবে আমি হচ্ছে ব্যাকএন্ডে সরি এটা তো হচ্ছে ব্যাকএন্ডে, আমি ফ্রন্ট এন্ডে হচ্ছে এরকম একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে নিচ্ছি, জেফ, পাবলিশ করে দিব। এটা পাবলিশ হয়ে গেছে।
দেন আমরা হচ্ছে আজকে যেহেতু আমাদের প্রথম কাজ করতে হবে হচ্ছে ব্যাক এন্ডে, সো ব্যাক এন্ড রেডি না হওয়া পর্যন্ত তো আমরা ফ্রন্ট এন্ডে যাইতে পারতেছি না। তবে আমরা যেটা করব, আমরা ব্যাক এন্ডের কিছু কাজ করে কয়েকটা এপিআই ডেভেলপ করার পরে আমরা আবার ফ্রন্ট এন্ডে কাজ করব, দেন হচ্ছে ফ্রন্ট এন্ডে ওই কাজগুলো শেষ করার পরে আমরা আবার হচ্ছে ব্যাক এন্ডে আসবো। এভাবে আমরা কাজ করতে থাকবো। এর ফলে যেটা হবে যে আমরা যখন এই যে একটা এপিআই ডেভেলপ করতেছি, এটা ডেভেলপ করার পরের দিন ধরেন ওটা আবার ফ্রন্ট এন্ডে হচ্ছে ইমপ্লিমেন্ট করব, তাহলে যেটা হবে যে আপনি যেটা আজকে করছেন কালকে কিন্তু ওটা আপনার মনে থাকবে, বা আপনি ওইটা ইজিলি সবকিছু হচ্ছে যে ট্র্যাক রাখতে পারবেন। ওকে, এবার আমাদের প্রজেক্ট তো ক্রিয়েট হইলো, এখন আমরা আমাদের কাজ কি? আমরা বলছিলাম লাস্ট ক্লাসে যে এই প্রজেক্টটাতে আমরা হচ্ছে এপিআই এর জন্য ইউজ করব হচ্ছে পাসপোর্ট, লারাভেল পাসপোর্ট, তাই না? লারাভেল পাসপোর্ট নিয়ে কাজ করার কথা ছিল। তাইলে আমরা একটা কাজ করি। আচ্ছা, আর একটা বিষয় যেটা আমাদের এখানে করা হয়নি সেটা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে একটা ডেটাবেস ক্রিয়েট করার জন্য আসছিলাম, বাট সেটা কিন্তু এখনো ক্রিয়েট করি নাই। তো দেখেন, আপনাদেরকে যেটা বলছিলাম যে আমরা যেহেতু লারাভেল ইনস্টলার প্যাকেজের মাধ্যমে হচ্ছে যে আমরা প্রজেক্টটি ইনস্টল করছি, সো সে সাথে সাথে দেখবেন যে হচ্ছে এই .env বা .env.example-এর মধ্যে হচ্ছে যে ওই যে ডেটাবেসটা সে ওইভাবে ক্রিয়েট করে দিবে। কনভেনশনটা যেটা ছিল যে যদি আমরা হচ্ছে যে ড্যাশ দেই তাহলে হচ্ছে যে সে আন্ডারস্কোর দিয়ে হচ্ছে যে এটা ক্রিয়েট করে। ওকে, দেন আমরা এই নামে হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করে ফেলি। ডেটাবেস ক্রিয়েট করা হয়ে গেল, এটাকে আমরা ক্লোজ করে দিয়ে এখানে আর আমাদের কোনো কাজ নেই। এবার চলে যাচ্ছে হচ্ছে laravel.com-এ। দেন laravel.com-এ এসে এখান থেকে আপনারা ডকুমেন্টেশনে যাবেন। দেন ডকুমেন্টেশনে যাওয়ার পরে নিচের দিকে দেখেন প্যাকেজেসে যাবেন। দেন প্যাকেজেসের মধ্যে থেকে এখানে দেখেন এই যে পাসপোর্ট, হ্যাঁ, পাসপোর্টে একটা ক্লিক করবেন। দেন এখানে সব কিছু বলা আছে, আমরা হচ্ছে স্যান্টম ইউজ করতে পারি বা হচ্ছে পাসপোর্ট আর স্যান্টম কোনটা কোথায় ইউজ করতে হয় সেটাও হচ্ছে এখানে উল্লেখ করা আছে। মেইনলি হচ্ছে লারাভেল যেটা হচ্ছে সাপোর্ট করে যে আপনি যদি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে ওরা হচ্ছে যে স্যান্টমটা সাজেস্ট করে থাকে। তো আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। আর অথ্রু এর জন্য হচ্ছে যে আপনার পাসপোর্টটা ওরা সাজেস্ট করে থাকে, তবে আপনি যে কোনো একটা ইউজ করলেই পারবেন। বা আমরা হচ্ছে আপনার জেডাব্লিউটি নিয়েও হচ্ছে কাজ করে আসছি, তাই না? জেডাব্লিউটি নিয়ে আমরা অলরেডি কাজ করে আসছি। সো যেটাই হোক না কেন কোনো সমস্যা নেই, আমাদের যখন যেটা যেখানে প্রয়োজন আমরা সেই সময় সেটা ইউজ করব, যখন যেখানে যেভাবে প্রয়োজন। ওকে, এবার এটা ইনস্টল করার জন্য আমরা নিচের দিকে চলে আসি। এই যে ইনস্টলেশন, এখান থেকে দেখেন এই যে কম্পোজার রিকোয়ার লারাভেল পাসপোর্ট, এই কমান্ডটা রান করতে হবে। অবশ্যই আপনারা যেটা করবেন, আপনারা যখন ফার্স্ট ইনস্টল করতে যাবেন এই কথাগুলো একটু পড়ে নেবেন, হ্যাঁ? তো আমি এখন এখান থেকে কমান্ডটাকে কপি করতেছি। কপি করে আমরা একটা ডুপ্লিকেট ট্যাব ওপেন করে নিই এখানে, সিডি জিম ব্যাকএন্ড, দেন এখানে হচ্ছে যে কমান্ডটাকে রান করে দিলাম। আর আজকে যেহেতু আমরা ফ্রন্ট এন্ডে হচ্ছে কিছুই করব না, সো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আর এটা হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ কমান্ডটা রান করে রাখি, যাতে করে আমরা হচ্ছে যে টেস্ট করতে পারি, আমরা যে দুই একটা এপিআই যে আজকে ডেভেলপ করব সেগুলো যেন হচ্ছে টেস্ট করতে পারি। তো দেখেন এটা ইনস্টল হয়ে গেছে। এখন এই কমান্ডটা রান করার পরে যেটা করতে হবে, আপনি হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা রান করবেন। পিএইচপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা রান করলে যেটা হবে যে আমাদের সকল মাইগ্রেশন ফাইল হচ্ছে মাইগ্রেট হয়ে যাবে, এবং অতিরিক্ত কিছু ফাইল আসবে, অতিরিক্ত কিছু হচ্ছে মাইগ্রেশন হবে। এখানে কিছু টেবিল দেখবেন চলে আসবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা যদি এখানে যদি একটু লক্ষ্য করেন, দেখেন হচ্ছে অথ ক্লায়েন্টস, হ্যাঁ, এরপরে হচ্ছে অথ রিফ্রেশ টোকেনস, দেন হচ্ছে এক্সেস টোকেন, এরপরে হচ্ছে পার্সোনাল এক্সেস ক্লায়েন্ট, এরকম বেশ কয়েকটা টেবিল কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখন পিএইচপি মাই অ্যাডমিনে গেলে। তো এইগুলো সবগুলোই আমাদের কাজে লাগবে, আপনারা দেখতে পারবেন পরবর্তীতে। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে পরের স্টেজে। এখানে দেখেন এই যে নেক্সটে ক্লিক করতে হবে, পিএইচপি আর্টিসান পাসপোর্ট ইনস্টল, এই কমান্ডটা হচ্ছে রান করতে হবে। সো আপনি এখান থেকে এটাকে কপি করে নিতে পারেন, কপি করে নিয়ে জাস্ট এখানে এন্টার প্রেস করেন। আপনি যখন পিএইচপি আর্টিসান পাসপোর্ট ইনস্টল কমান্ডটা রান করবেন
সে সাথে সাথে হচ্ছে যে এই যে ক্লায়েন্ট সিক্রেট দুইটা হচ্ছে যে আপনার সিক্রেট কি সে তৈরি করে দিবে। এখন আমরা এইখান থেকে একটু হচ্ছে এখানে ফিরে আসি। আমাদের যে এই যে ইয়াটা যেটা ডেটাবেসটা যেটা এখানে আপনার এক্সেস টোকেন, সরি এটা না, পার্সোনাল এক্সেস ক্লায়েন্ট, এই যে দেখেন এখানে কিন্তু একটা ডেটা ইনসার্ট হয়ে গেছে অলরেডি। এবং আরো কিছু বিষয় হচ্ছে যে আপনারা পেয়ে যাবেন এখানে। এই যে দেখেন যে দুইটা যে হচ্ছে যে সিক্রেট কি যে চলে আসছে সেটা হচ্ছে যে আপনার এই টেবিলে চলে আসছে অথ ক্লায়েন্টস এর মধ্যে। এই জিনিসগুলো আরো বিস্তারিত আরো অনেক কিছুই জানতে পারবেন আস্তে আস্তে, এত চিন্তা ভাবনার কিছু নাই। তো স্ক্রল করে নিচের দিকে যান, দেখেন আফটার রানিং দ্য পাসপোর্ট ইনস্টলেশন কমান্ড অ্যান্ড অ্যাড দ্য, এখানে কিছু অ্যাড করতে হবে হ্যাশ এপিআই টোকেন। এখানে বাই ডিফল্ট হচ্ছে যে আপনার এই যে স্যান্টম হ্যাশ এপিআই টোকেন থাকে এটাকে রিমুভ করে হচ্ছে পাসপোর্ট হ্যাশ এপিআই টোকেন এটাকে হচ্ছে যে অ্যাড করতে হবে। এটা কোন ফাইলে অ্যাড করতে হবে এখানে যদি আপনারা একটু হচ্ছে লক্ষ্য করেন, অ্যাপ মডেলস ইউজার্স মডেলের মধ্যে এটা করতে হবে। এখন আপনি যদি হচ্ছে যে অথেন্টিকেশনের জন্য হচ্ছে যে ইউজার্স টেবিল বাদে অন্য কোনো টেবিল ইউজ করে থাকেন বা অন্য কোনো মডেল ইউজ করে থাকেন তাহলে সেটার মধ্যে যেই কাজটা করতে হবে। তা আমরা তো বাই ডিফল্ট হচ্ছে ইউজার্স টেবিলের মাধ্যমে এটা করে থাকি, সো আমরা ইউজার্স টেবিলে চলে যাব এখন, সরি ইউজার্স মডেলে, টেবিল না। তাহলে আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে, আচ্ছা সরাসরি এখানে আমরা যদি ইউজার্স ডট পিএইচপি লিখি তাহলেই হবে ইউজার্স ডট পিএইচপি, এই যে চলে আসছে। দেন এইখানে দেখেন এই যে হ্যাশ এপিআই টোকেন্স এটা কিন্তু আছে, বাট এখানে কি হবে, এখানে হবে হচ্ছে যে পাসপোর্ট। ঠিক আছে, এখন আপনি হচ্ছে যে এখানে সরাসরি পাসপোর্ট লিখে দিতে পারেন, পাসপোর্ট এভাবে লিখে দিতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন যে এই লাইনটা যদি হচ্ছে যে নাও থাকে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট হচ্ছে যে হ্যাশ এপিআই টোকেন্স এটা ইন্টারপ্রেস করলে এই যে দেখেন এখানে স্যান্টম এবং পাসপোর্ট এটা সাজেস্ট করবে, আপনি যে কোনো একটা যেটা আপনার দরকার, যেহেতু আমাদের এখন পাসপোর্ট দরকার আমরা এটা সিলেক্ট করে যদি ইন্টারপ্রেস করি অটোমেটিক সে এটা এখানে ইম্পোর্ট করে নিবে। ওকে, এখানে কাজ শেষ। এরপরে পরের পার্টে দেখেন কি বলছে, নেক্সটে হচ্ছে অথ সার্ভিস প্রোভাইডারের মধ্যে আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। যেমন আমাদেরকে হচ্ছে এই রাউটটাকে হচ্ছে যে অ্যাড করে দিয়ে আসতে হবে। এটা কোথায় করতে হবে খেয়াল করে দেখেন, অথ সার্ভিস প্রোভাইডার, অ্যাপ প্রোভাইডার্স অথ সার্ভিস প্রোভাইডারের মধ্যে আপনি সরাসরি এখান থেকে সার্চ করে যেতে পারেন, অথবা হচ্ছে অ্যাপ প্রোভাইডার, দেন এখান থেকে অথ সার্ভিস প্রোভাইডারের মধ্যে এখানে এসে ওই লেখাটা এখানে অ্যাড করে দিতে হবে। জাস্ট আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, এখান থেকে এটাকে কপি করে নিয়ে এখানে এটাকে অ্যাড করে দিবেন। ওকে, এখন দেখেন এখানে শুধুমাত্র অ্যাড করলেই হবে না, এখানে হচ্ছে যে এটাকে ইউজ করতে হবে, লারাভেল পাসপোর্টটাকে উপরে হচ্ছে ইউজ করে নিতে হবে। এই যে দেখেন এখানে চলে আসছে, আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন এই যে দেখেন লারাভেল পাসপোর্ট এটা অবশ্যই হচ্ছে যে এখানে ইউজ করে নিতে হবে। ওকে, এরপরে হচ্ছে আমাদেরকে অথ কনফিগের মধ্যে অথ ডট পিএইচপিতে কিছু চেঞ্জ করতে হবে। তো আমরা চলে যাব হচ্ছে কনফিগ ফাইলে, কনফিগ অথ ডট পিএইচপি। হ্যাঁ, এইখানে এসে দেখেন এখানে হচ্ছে গার্ডস কি আছে, ওয়েব আছে শুধুমাত্র। তো আমরা আরেকটা যেটা ক্রিয়েট করে নিব, এপিআই নামে একটা ক্রিয়েট করে নিতে পারি। আপনি চাইলে এখান থেকে এটাকে কপি করে নিতে পারেন, দেন হচ্ছে এখানে এটাকে পেস্ট করে দেন। এপিআই ড্রাইভারটা হবে কি পাসপোর্ট, আর প্রোভাইডারটা হচ্ছে ইউজার্স। জাস্ট ওখানে যেটা ছিল সেটাই হচ্ছে যে আমরা এখানে কপি পেস্ট করে দিলাম। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে আপনি যখন হচ্ছে যে এটা তো একটা অ্যারে, সো নতুন আর একটা যখন অ্যাড করবেন অবশ্যই এটা শেষে হচ্ছে যে একটা কমা দিতে হবে। এগুলো আপনারা অলরেডি জানেন, কারণ আপনারা দীর্ঘদিন ধরে পিএইচপিতে কাজ করতেছেন, এগুলো নিয়ে তো আসলে আর এভাবে বলার কিছু নাই। হ্যাঁ, এরপরে আমরা পরের ধাপে যদি চলে যাই, এখানে আচ্ছা এগুলো বাদ, আপাতত যতটুকু হয়েছে আমরা এইগুলো দিয়ে এখন কাজ করতে পারবো। এছাড়া পরবর্তীতে যা কিছু লাগে সেগুলো আমরা পরবর্তীতে এখান থেকে অ্যাড করে নিব, যা যা লাগে আমরা এখান থেকে নিয়ে নিব। এখন দেখেন এই কাজগুলো করার পরে আপনি যদি একটা কাজ করেন যে পিএইচপি আর্টিসান রাউট লিস্ট, এই কমান্ডটা রান করবেন, তো দেখবেন যে এখানে অনেক রাউট চলে আসছে, অনেক।
এটা কোত্থেকে আসছে? এটা আসছে হচ্ছে এই যে আমরা যে অথ সার্ভিস প্রোভাইডারে এখানে যে রাউটসটা অ্যাড করলাম, এই যে পাসপোর্ট রাউটস, সে ওইখান থেকে চলে আসছে। আপনি এখান থেকে আবার রান করেন পিএইচপি আর্টিসান রাউট লিস্ট। এখন দেখেন ওই যে আমাদের একটা ক্লোজার ছিল, আর হচ্ছে এপিআই এর জন্য ছিল এপিআই ইউজার্স, আর সেন্টমের একটা ছিল, এছাড়া কিন্তু আর কোনো কিছু নাই। এখন এগুলোকে আমরা রিমুভ করে দিব। এগুলো রিমুভ করার জন্য হচ্ছে আপনাকে যেতে হবে রাউটসের মধ্যে ওয়েব ডট পিএইচপি, ক্লোজারটাকে আপনি এখান থেকে বাদ করে দিতে পারেন, তাহলে আর কোনো কিছুই পাবে না। যদি কেউ আমাদের এটা তো অ্যাড অন করা আছে, আমরা যদি এখন এখানে ভিজিট করি তো দেখতে পারবেন এই যে নট ফাউন্ড। যদি কেউ আমাদের ওয়েবসাইটে এখন কেউ ভিজিট করে, সে কিন্তু এখানে কোনো কিছুই পাবে না, যেহেতু আমরা ওইটা অফ করে দিছি। এরপরে আরেকটা যেটা আছে এপিআই ডট পিএইচপিতে, এটাও আমাদের হচ্ছে লাগবে না, আপনি চাইলে এটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারেন। দেন এবার যদি এখান থেকে এই টার্মিনালে গিয়ে আপনি যদি এবার পিএইচপি আর্টিসান রাউট লিস্ট হিট করেন, দেখেন এখন শুধু এই যে সেন্ট্রামস সিআরএফ টোকেনের কুকির একটা ইয়ে আছে, এছাড়া কিন্তু আর কোনো কিছুই নাই। আপনি চাইলে এটাকেও রিমুভ করে দিতে পারবেন। তো আমাদের ওই যে পাসপোর্টের যেগুলো দরকার সেগুলোর জন্য আমরা এখান থেকে আবার এটাকে কমেন্টসটা তুলে দিই। দেন এবার যদি আমরা এখানে আবার হচ্ছে এটা হিট করি, তাহলে দেখতে পারবেন এই যে সবকিছু চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে কম্প্যাক্ট দিলে আপনারা কিন্তু এই যে সুন্দরভাবে হচ্ছে এগুলো দেখতে পারবেন, যেহেতু এখানে অনেক বড় অনেক বিশাল কিছু চলে আসতেছে। সো আপনারা ইজিলি দেখার জন্য যে কোন কন্ট্রোলারের কোন ফাংশন থেকে এটা কল হচ্ছে এবং ইউআরআইটা কি, মেথডটা কি, ইজিলি আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। জাস্ট হচ্ছে একটা ফ্ল্যাগ অ্যাড করতে হবে কম্প্যাক্ট। এগুলো আমরা যখন একদম শুরুর দিকে যখন লারাভেল নিয়ে কাজ শুরু করছিলাম, সেই সময় কিন্তু আমরা এই জিনিসগুলো দেখে আসছি। ওকে, এখানে আরো হচ্ছে অনেক কিছুই করা যায়, যেটা এই যে আমি আপনাদেরকে বললাম যে এইখানে যে আমরা পরবর্তীতে এগুলো দেখতে পারি। যেমন আপনারা হচ্ছে পেজিনেশন নিয়ে কাজ করছেন, সো সেখানে কি হয় যে ডিফল্ট ভাবে একটা দেয়া থাকে, বা আপনি চাইলে আবার ভেন্ডর পাবলিশ করে সেগুলোকে হচ্ছে কাস্টমাইজও করতে পারবেন। তো পাসপোর্টের ক্ষেত্রেও এরকম আছে, সিস্টেম আছে। আপনি এই যে দেখেন পিএইচপি আর্টিসান ভেন্ডর পাবলিশ, আপনি এর কনফিগারেশন পাবলিশ করে আপনি চাইলে আপনার মতো করে হচ্ছে মডিফিকেশনও করতে পারবেন। এর হচ্ছে মাইগ্রেশনগুলো যদি আপনার মডিফিকেশন করার দরকার হয়, সেগুলো আপনি করতে পারবেন। ঠিক আছে, সব কিছুই এখানে দেয়া আছে, কিভাবে করতে হয় সব কিছুই এখানে হচ্ছে বলা আছে। ওকে, তো এবার আমরা চলে যাব হচ্ছে ভিন্ন কাজে। আমাদের ইউজার্স টেবিলটা যদি আমরা একটু দেখি, আমরা ইউজার্সটাকে একটু মডিফাই করব। আমি মডেলটাকে রেখে বাদবাকি সবকিছু ক্লোজ করে দিলাম। দেন এখান থেকে আমরা যাব হচ্ছে ডেটাবেস মাইগ্রেশন ইউজার্স। এই যে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু হচ্ছে যে শুধুমাত্র পার্সোনাল অ্যাক্সেস টোকেন হচ্ছে মাইগ্রেশনটা আছে, এছাড়া কিন্তু ওই যে ক্লায়েন্টস অথ ওইগুলো কিন্তু আর কোথাও নেই। ওইগুলো যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে ওই যে ভেন্ডরটা পাবলিশ করতে হবে। এবার এইখানে আমরা কিছু কাজ করব। এই ইউজারের কি কি থাকবে, ইউজারের নেম থাকবে, ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে, তার একটা রোল থাকবে। কারণ একটা জিমের একজন ইউজার, সে কিন্তু সবকিছুর অ্যাক্সেস পাবে না, সে সবকিছুর অ্যাক্সেস পাবে না। সো আমাদেরকে ওইভাবেই কাজটা করতে হবে। আর আসলে আমার বারবার একটা জিনিসই হচ্ছে মাথায় আসতেছে, যে আপনারা ওই যে শুরুতে যেটা বলছেন যে মানে দুইটা অ্যাপ্লিকেশন, মানে একটার মধ্যে লারাভেল এবং ভিউ একসাথে কাজ করা, বারবার আসলে ওইটা মাথায় আসতেছে যে আসলে আপনারা কি চিন্তা ভাবনা করতেছেন। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমরা ইউজার রোল পারমিশনের জন্য হচ্ছে একটা প্যাকেজ ইউজ করব। এটা ইউজ করে আপনাদেরকে দেখাবো, এবং এটা লারাভেল ভিউ এর সাথে কিভাবে কাজ করে সেটাও আপনাদেরকে দেখাবো। তা আপাতত হচ্ছে আমি এখানে কোনো ফিল্ড আজকে বাড়াচ্ছি না, যেহেতু আমি হচ্ছে পরবর্তীতে ইউজার রোল পারমিশন নিয়ে কাজ করব। সো এই টেবিলটা পরবর্তীতে আমাদেরকে হচ্ছে এডিট করার প্রয়োজন হবে। তো যার কারণে আমি এখানে আজকে আর কিছু করতেছি না। আমি জাস্ট হচ্ছে প্রথমে যেটা করব, লগ ইন এবং হচ্ছে একজন ইউজার রেজিস্ট্রেশন এবং হচ্ছে লগ ইনের জন্য বেসিক যা কিছু আছে, যেমন এই যে নেম, ইমেল, পাসওয়ার্ড, এইগুলো দিয়ে আমি রেজিস্টার করব এবং হচ্ছে যে লগ ইন করবো। ঠিক আছে, আজকে এই কাজটা আগে আমরা শেষ করি।
দেন তারপরে হচ্ছে যে আমরা কিছু কাজ করে এখানে এসিএল কিভাবে অ্যাড করতে হয় বা দুইটার মধ্যে কিভাবে কাজ করবে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। ওকে, এবার আমরা হচ্ছে এখানে তো আপাতত তেমন কিছু নাই, আমরা এটাকে কেটে দিতে পারি। দেন আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিতে পারি। সো পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, আমরা এটাকে ক্রিয়েট করব হচ্ছে এপিআই ডিরেক্টরির মধ্যে। দেন এখানে আপনি অথ কন্ট্রোলার দিতে পারেন বা আপনার মতো করে একটা নাম দেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোলার, আপনি রিসোর্সফুল কন্ট্রোলারও ক্রিয়েট করতে পারেন বা হচ্ছে যে আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবে ক্রিয়েট করেন, কোনো সমস্যা নেই। তো আমাদের কন্ট্রোলার ক্লাসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যদি কন্ট্রোলার ক্লাসটাতে যাই, আচ্ছা এখানে ডট এমডি একটা ফাইল, এটা কোন ফাইলটা আসছে এখানে? আমাদের কন্ট্রোলারটা আমরা ওপেন করে নিই, অথ কন্ট্রোলার। এর মধ্যে কোনো কিছুই নাই আপাতত। এখানে আমরা দুইটা ফাংশন ক্রিয়েট করে ফেলি, পাবলিক ফাংশন, একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে রেজিস্টার। হ্যাঁ, এটাকে ডুপ্লিকেট করে নিই। আমি আবারও বলতেছি, এই ফাংশনগুলোতে লগইনটাতে আমাদের আপাতত কিছু করতে হবে না, মানে পরবর্তীতে মডিফিকেশন নাও করতে হইতে পারে, বাট হচ্ছে যে রেজিস্টারে আমাদেরকে হচ্ছে মডিফাই করতে হবে, সেটা আমরা পরে করব। এখন লগইন আর রেজিস্টারের জন্য আমরা কাজ করব। তো অলরেডি আপনারা জানেন যে হচ্ছে আমাদেরকে হচ্ছে এপিআই রাউটগুলো ক্রিয়েট করে নিতে হবে, তাই না? রাউটসগুলো ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, এখন দেখেন আসলে এই প্রজেক্টে কিন্তু হচ্ছে যে দেখবেন যে আমি অনেক কিছুই হচ্ছে যে বিস্তারিত আলোচনা করব না বা ওইটা নিয়ে তেমন কোনো কথা বলবো না, জাস্ট কাজ করে যাব। কারণ মোটামুটি আপনাদের যতটুকু জানা প্রয়োজন বা যা কিছু দরকার অলরেডি সেটা আপনাদেরকে দেয়া হয়েছে। তো আমরা চলে যাব হচ্ছে রাউটস api.php এর মধ্যে। দেন এইখানে এসে আমরা আমাদের মতো করে কাজ করব। দেন রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট প্রিফিক্স দিয়ে রাখতে পারেন একটা, যেটা আমরা এর আগেও জেনে আসছি। এই জিনিসগুলো ভালো, আপনি যখন কোথাও কোনো একটা অ্যাসাইনমেন্ট করে দিবেন, সাপোজ ইন্টারভিউয়ের ক্ষেত্রে, তো তারা এই কোডটা দেখেই কিন্তু আপনাকে তারা হচ্ছে বুঝতে পারবে যে আসলে আপনি কি ধরনের ডেভেলপার। আপনার কোড দেখেই কিন্তু তারা এটা বুঝে যাবে। সো এই জিনিসগুলো সবসময় ফলো করবেন। শুধুমাত্র আমি যতটুকু বলতেছি এতটুকু না, আরও বড় বড় ডেভেলপার যারা আছে ইউটিউবে দেখবেন যে অনেক চ্যানেল আছে যেগুলো বাহিরের মানে বাংলাদেশের বাইরের, তাদের কন্টেন্টগুলো ফলো করবেন। তারা যেভাবে কাজ করতে বলে সেগুলো ফলো করবেন, দেখবেন যে আরও সুন্দর হবে, কোড স্ট্রাকচার আরও সুন্দর হবে। ওকে, ফাংশন, দেন হচ্ছে এর মধ্যে আমরা কাজ করব। এখন আমরা লগইন আর হচ্ছে রেজিস্টারের জন্য ফাংশন এপিআইটা ক্রিয়েট করে ফেলি, রাউটটা ক্রিয়েট করে ফেলি। রাউট এটা কি হবে, লগইন এবং রেজিস্টার দুইটাই তো হচ্ছে পোস্ট হবে। সো পোস্ট করে দিচ্ছি। ইউআরএলটা আপনি আপনার মতো করে সেট করতে পারেন, লগইন বা হচ্ছে আপনি দিতে পারেন যে auth/login, আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবে ইউআরএল ডিফাইন করেন, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে আমাদেরকে কন্ট্রোলারের নেমটা বলে দিতে হবে, তাইলে auth কন্ট্রোলার ক্লাস, এরপরে হচ্ছে যে ওই ফাংশন নেম লগইন, ঠিক আছে। আর এখানে তো আমাদের কোনো নেম দিতে হবে না, কারণ এগুলো সব হচ্ছে এপিআই রাউটস, আমরা এগুলো কোথাও রাউট ধরে কোথাও কল করব না এভাবে। দেন এখানে আরেকটা হচ্ছে হবে রেজিস্টার, দেন এখানে বলে দিচ্ছি হচ্ছে যে অথ রেজিস্টার। আপনি এখানে অথ রেজিস্টার বা শুধু রেজিস্টার দেন, কোনো সমস্যা নেই। ইউআরএল আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবে মেক করেন, এতে কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। ওকে, যদিও পরবর্তীতে এই যে যেটা রেজিস্টার যেটা, এটা হচ্ছে যে আপনার হবে কি বলে মিডলওয়্যারের মধ্যে রাখতে হবে, সেটা আমরা পরবর্তীতে হচ্ছে রেখে নিব। এই দুইটাই আপাতত থাক। আমরা এখন যদি এখান থেকে আবার হচ্ছে রাউট লিস্টটা দেখি, তাহলে আপনারা দেখতে পারবেন যে ওই দুইটা আমাদের এখানে
চলে আসছে। এখানে দেখেন কোথায় কোথায় আসলো, এই যে প্রথমেই আছে, যেহেতু আমরা হচ্ছে যে অথ দিয়ে শুরু করছি। সো এই যে v1 অথ লগইন, v1 অথ রেজিস্টার। আর কোন কন্ট্রোলারে কোন ফাংশন সেটা তো আপনারা অলরেডি জানেন। তাহলে ফার্স্টে এখন আমাদের কোন ফাংশনে যে কাজ করতে হবে বলেন তো এই মুহূর্তে? রেজিস্টারে যে কাজ করতে হবে, রাইট। কারণ আমার একজন ইউজার না আসা পর্যন্ত তো আমি হচ্ছে যে কাজ করতে পারতেছি না। এখন সেটাও আমরা করতে পারি, তার জন্য আমাদেরকে কিছু কাজ করা লাগবে, যেমন php artisan make seed user seeder, ইউজার সিডার। এখন ইউজার সিডারের মধ্যে আমরা কিছু কাজ করে আসি। ইউজার সিডারের মধ্যে ইউজার ক্রিয়েট দেন এর মধ্যে হচ্ছে যে ওই প্রপার্টি নেমগুলো বলে দিতে হবে, যেমন হচ্ছে আপনার নেমটা করে দিচ্ছি হচ্ছে জিম অ্যাডমিন, হ্যাঁ। এরপরে ইমেল থাকবে একটা, আপনি চাইলে ইউজার নেমও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সব জায়গায় হচ্ছে ডাবল কোটেশন দিয়ে দিই। আপনি আপনার মতো করে যে কোনো একটা ইউজ করবেন, কোনো সমস্যা নেই। মেইনলি হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে ডাবল কোটেশন ইউজ করা হয়। সো আপনারা চাইলে যে কোনো একটা ফরম্যাটে রাখতে পারেন, যেহেতু আমাদের অবজেক্টে বাধ্যতামূলক হচ্ছে ডাবল কোটেশন ইউজ করতে হয়। সো আপনি এখানে পিএইচপি এর মধ্যেও আপনি হচ্ছে যে ডাবল কোটেশনটা ইউজ করতে পারেন। ওকে, ইমেলটা আমরা করে দিচ্ছি হচ্ছে jimadmin@gmail.com। এরপরে পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দেব। আমরা হচ্ছে হ্যাশ যে ফ্যাসার্ডটা আছে, হ্যাশ ফ্যাসার্ড, এখানে এই যে হ্যাশ ফ্যাসার্ড, এটা আমরা ইউজ করব। মেক এর মধ্যে আমরা বলে দিচ্ছি 1 থেকে 6। ওকে, এটা হচ্ছে যে আমাদের ডিফল্ট একজন ইউজার আমাদের সবসময় দরকার হবে, সেই জন্য আমরা ক্রিয়েট করে নিলাম। আর এটা হচ্ছে অ্যাডমিন। এরকম আরো কিছু রোল থাকবে, যেমন আপনার ইয়া থাকবে, কি বলে ওটাকে, যে শুধুমাত্র হচ্ছে যে পেমেন্ট নিতে পারবে, সে অন্য কিছুই করতে পারবে না, এরকম একজন ইউজার থাকতে পারবে। এরপরে হচ্ছে আপনার এই যে মেম্বার্স গুলো হচ্ছে আপনার ইয়ে করতেছে, আমাদের সিস্টেমে যারা আসতেছে, তাদেরকেও কিন্তু আমরা হচ্ছে যে এখানে লগ ইনের একটা অপশন দিতে পারি, যে সে লগ ইন করে দেখতে পারবে যে সে কত পেমেন্ট করছে। কারণ তার তো মনেও না থাকতে পারে, একজন মেম্বার্স সে একটা জিমে 2 বছর জিম করতেই পারে, তো সে চাইলে কিন্তু দেখতে পারবে যে আমি আসলে কোনটার পেমেন্ট করছি না করছি, সেইগুলো কিন্তু সে দেখতে পারে। এই ধরনের কাজগুলো করলে আমাদের কাজ আরো বাড়বে। আপনি যখন একটা ই কমার্স ওয়েবসাইটে কোনো কিছু অর্ডার করেন, তখন কি আপনি তার হচ্ছে হিস্টোরি দেখতে পারেন না, যে আপনি কি কি অর্ডার করছেন, কোন দিন কি অর্ডার করছেন, সবকিছুই কিন্তু আপনি হচ্ছে দেখতে পারেন। এর ফলে যেটা হয় যে আপনার কবে কি করতেছেন না করতেছেন সেটা আপনি নিজের থেকেই দেখতে পারতেছেন, যাতে করে পরবর্তীতে দেখা গেল যে হচ্ছে আপনি একটা পেমেন্ট করছেন, কিন্তু হচ্ছে যে কোনো কারণে দেখা গেল সিস্টেম থেকে ওইটা হচ্ছে যে কেউ হাইড করে দিছে বা কোনো একটা কিছু হয়েছে, বাট সে কিন্তু দেখাইতে পারবে যে আমি পেমেন্ট করছি। আর এইগুলো তো সিস্টেম থেকে আমরা কখনো এভাবে রিমুভ করব না। ওকে, আর এছাড়াও আপনি ফ্যাকার দিয়ে আরো ফেক কিছু হচ্ছে ডেটা এখানে ক্রিয়েট করে নিতে পারেন। সেটার জন্য আমরা এটাকে এখানে ডুপ্লিকেট করে নিতে পারি। ফর ইচ রেঞ্জ 1 থেকে 25, হ্যাঁ, ডলার আইটেম বা ভ্যালু যে কোনো একটা কিছু এখানে দেন, এর মধ্যে এসে আপনি এখন কাজ করতে পারবেন। ওকে, এখানে আমরা এটা নিয়ে নিই, ডলার ফ্যাক্টরি ক্রিয়েট, দেন হচ্ছে ফ্যাকার নেম। যদিও এই কাজগুলো আমাদের করা ছিল, আমরা ওইখান থেকে কপি করে নিয়ে আসতে পারতাম, তারপর আমরা এখানে আবার করতেছি, যাতে করে যারা আমরা ভুলে গেছি বা যাদের মনে নেই তাদের আবার এগুলো মনে পড়ে যাবে। বা আমিও অনেকদিন যাবত এই কাজগুলো করি না, আমি নিজেও একটু হচ্ছে করে ফেলি।
কারণ এখন আমার ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডে করতে হয়। ওকে, এগুলো হয়ে গেল। দেন আমাদের পরের কাজটা যেটা, এই সিডের মধ্যে যাইতে হবে, ডেটাবেস সিডারের মধ্যে এসে এইখানে জাস্ট আপনি হচ্ছে কল মেথডটাকে কল করেন, দেন এর মধ্যে হচ্ছে ইউজার সিডার এটাকে অ্যাড করে দেন। এবার পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিড। আচ্ছা, এইখানে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিড কমান্ডটা দেওয়ার ফলে যেটা হবে যে আমরা যে ওই যে পার্সোনাল টোকেন যেটা বা সিক্রেট কি যেটা হচ্ছে স্টোর করছিলাম সেটা কিন্তু হচ্ছে যে ডিস্ট্রয় হয়ে যাবে, সেটা রিমুভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে ওইটা আপনার রাখতে পারি, হচ্ছে সিডারে রাখতে পারি যে এটাও যখন আমরা হচ্ছে ক্রিয়েট করতেছি সাথে সাথে যেন ওই টেবিলে হচ্ছে যে আমরা ওই কিটাকে অ্যাড করে দিয়ে দিতে পারি। তা আমি আপাতত এগুলো করতেছি না, আমি জাস্ট হচ্ছে যে আমার বর্তমান যে কাজটা করার কথা ছিল আমি সেটা করলাম। আপনারা পিএইচপি মাই অ্যাডমিন থেকে দেখতে পারেন বা হচ্ছে নেভিগেট থেকে দেখতে পারেন যে আমাদের ডেটাগুলো আসলে ঠিকঠাকভাবে আছে কিনা। অনেকেই হচ্ছে যে নেভিগেটটা ইউজ করেন না, তো সেই ক্ষেত্রে আমি পিএইচপি মাই অ্যাডমিন থেকেই দেখাই। এখানে এসে দেখেন এই যে আমার অন্যান্য যে এই যে অথ ক্লায়েন্টসের মধ্যে যে ডেটাটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। ওইটা আমরা আবার ক্রিয়েট করতে পারবো, সমস্যা নেই, ওইটা আমরা ক্রিয়েট করবো পরে। এবং ইউজার্স টেবিলের মধ্যে দেখেন আমার 26 জন ইউজার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এবার আমরা চাইলে এখন লগ ইনের কাজটা করে ফেলতে পারি। যেহেতু আমার রেজিস্টারে পার্টে যেহেতু আমার পরবর্তীতে মডিফিকেশন আসবে, তো শুধু শুধু এখন আমার কাজ করে লাভ নেই, তাই না? আমরা ওইটা একবারে পরবর্তীতে করলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমাদের এখন প্রথম কাজটা হচ্ছে যে কোথায় করতে পারি, লগ ইনে। তাহলে আমাদের লগ ইন পার্টটা হয়ে গেলে আমরা অন্যান্য কাজের দিকে হচ্ছে যে আমরা মুভ করতে পারবো। এখন লগ ইনে যাওয়ার আগে আমরা এখানে কিছু কাজ করি। এখানে আমি কিছু একটা রিটার্ন করি, রিটার্ন রেসপন্স জেসন। জেসন এর মধ্যে আপনি যে কোনো কিছু দেন, মেসেজ। ওকে, ঠিক আছে, এতটুকুই আমি এখান থেকে পাঠাইলাম। দেন এটা আমরা টেস্ট করব কোথায়, আমরা apiary.io এটা নিয়ে তো বলছিলাম আপনাদেরকে, তাই না? হ্যাঁ, পোস্টম্যানে আমরা চেক করতে পারি। এরপর আর একটা টুলস এর কথা বলছিলাম আপনাদের, মনে আছে? জি ভাই, ওটা সবুজ কালারের না? আচ্ছা, সোয়াগার। আচ্ছা, তা আমরা এখন হচ্ছে পোস্টম্যান দিয়েই কাজ করব। পোস্টম্যানে চলে যাই, আর আমাদের এইখানে ইউআরএলটা আমরা একটু দেখে নিই। ইউআরএল হচ্ছে যে এটা, ইউআরএল হচ্ছে এটা। এখানে যা কিছু আছে এগুলোকে সব আমরা রিমুভ করে দিলাম। দেন এখান থেকে নতুন একটা হচ্ছে কালেকশন আমরা ক্রিয়েট করি, জিম। দেন জিমের মধ্যে গিয়ে আমরা একটা রিকোয়েস্ট অ্যাড করি, লগইন। ওকে, এটা হবে হচ্ছে পোস্ট। আমাদের এটা তো আগে থেকেই সেট করা আছে, এই যে হচ্ছে রুট। দেন হচ্ছে এখানে সরি এপিআই তো হবে না, কারণ এপিআই আমাদের ওই রুটের মধ্যে আছে। v1 auth/login এটা দিয়ে যদি আমরা এখন সেন্ডে ক্লিক করি, এই যে দেখেন মেসেজ ওকে, তার মানে আমাদের এটা সাকসেসফুলি কাজ করতেছে। ওকে, এখন আমাদের এখানে হচ্ছে আপনার বাকি কাজগুলো করতে হবে। যেমন আমাদের কি কাজ করতে হবে, যে ইমেল আর পাসওয়ার্ডটা পাঠাইতে হবে। সো আমরা হচ্ছে এখান থেকে পোস্টম্যান থেকে আপনি চাইলে পাঠিয়ে চেক করতে পারেন। যেমন আপনি হচ্ছে যে বডি থেকে যে র ডেটা পাঠাইতে পারেন, এখান থেকে হচ্ছে জেসন সিলেক্ট করে দেন। দেন ইমেল হচ্ছে আমাদের ইমেলটা কি ছিল, admin@gmail.com আর কিছু একটা ছিল, মেবি সরি gmadmin@gmail.com ছিল।
আমরা এগুলো একবারে সেট করে রাখি যাতে পরবর্তীতে আমাদের এগুলো আর বারবার ইয়ে করার না দরকার না হয়। পাসওয়ার্ড এটা যেহেতু হচ্ছে ইন্টিজার আছে, আপনি নর্মালি পাঠাইতে পারেন, সমস্যা নাই। দেন সেন্ডে ক্লিক করেন, এই যে সে আমাকে ওই একই মেসেজ দিবে। এখন আমরা হচ্ছে এখান থেকে বাকি কাজগুলো করব। তো প্রথমত রিকোয়েস্ট $request, দেন আপনি এখান থেকে রিটার্ন করতে পারেন হচ্ছে যে রিকোয়েস্ট ডেটা, আপনি সরাসরি এখান থেকে রিটার্ন করে দেন রিকোয়েস্ট অল। এই কাজগুলো অনেকবার করছি আমরা, হ্যাঁ। সেন্ড, এই যে পেপার থেকে যা পাঠানো হয়েছে সেটাই কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো আমি এখন আর চেক করব না, সরাসরি হচ্ছে যে আমার মূল যে কাজ, যে আমার এখানে ভ্যালিডেশন চেক করতে হবে। দেন ভ্যালিডেশন সাকসেস হইলে আমাকে আবার হচ্ছে পরের স্টেপে পাঠাইতে হবে, এবং ভ্যালিডেশনে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে হচ্ছে মেসেজ দিতে হবে। এই কাজগুলো আমরা হচ্ছে যে এখন এখানে করে ফেলবো। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমাদের এখানে ভ্যালিডেশন দেয়া। তাইলে আমরা ভ্যালিডেটর ফেসারটা ইউজ করতে পারি, যেটা অলরেডি আপনারা ইউজ করছেন, ভ্যালিডেটর মেক। দেন এখানে হচ্ছে ওই প্রপার্টিগুলোকে দিয়ে দিতে হয় যেটার উপরে আমরা ভ্যালিডেশনটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে রিকোয়েস্ট অল, দেন হচ্ছে এখানে অ্যারে দিয়ে প্রপার্টি নেমগুলো বলতে হয়, যেমন ইমেলটা অবশ্যই হচ্ছে রিকোয়ার্ড হবে, এখানে রিকোয়ার্ড হবে। এবং এটা একটা ইমেল কিনা সেটাও আমরা চেক করে নিতে পারি, তাহলে আমরা এখানে জাস্ট হচ্ছে ইমেল এটা অ্যাড করে দিলেই হবে। এরপরে হচ্ছে পাসওয়ার্ড এটা জাস্ট হচ্ছে রিকোয়ার্ড হবে, এখানে আর তেমন কিছুই না। তাহলে আমরা ফার্স্ট স্টেজে কি কাজ করলাম, এখানে হচ্ছে যে ভ্যালিডেশনটা সেট করে নিলাম। এখন এইখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, যে এই রিকোয়েস্ট অল না দিয়ে, যে রিকোয়েস্ট অলের মধ্যে তো আরো কিছু কেউ পাঠাইতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে এটাকে একটা ভেরিয়েবলে জাস্ট আপনার যতটুকু দরকার সেটাকে আপনি হচ্ছে যে স্টোর করে নিতে পারেন। যেমন, আচ্ছা এটাতে পরে যাচ্ছি, তার আগে আমি এটাকে আগে একটা ভেরিয়েবলে রাখি, এই নামেই রাখি ভ্যালিডেটর, কোনো সমস্যা নাই। দেন এরপরে হচ্ছে যে আমাদেরকে চেক দিতে হবে যে যদি এটা হচ্ছে যে সাকসেসফুল হয়, যেমন $validator fails, তাই না? যদি এটা হচ্ছে যে ইনভ্যালিড হয়, যে আমরা এখানে যে রুলসগুলো লিখে দিলাম এইগুলোর সাথে যদি হচ্ছে যে সে ম্যাচ না করে, তখন হচ্ছে যে আমরা এই যে মেসেজটা এখান থেকে দিয়ে দিব। এখন এখানে মেসেজ আপনি আপনার মতো করে দিতে পারবেন, যেমন রিটার্ন রেসপন্স জেসন, এর মধ্যে হচ্ছে আপনি আপনার মতো করে মেসেজগুলো দিয়ে দেন। যেমন আমরা যদি এখানে একটু টেস্ট করি, এরর্স এর মধ্যে হচ্ছে ভ্যালিডেটর এরর্স, এভাবে পাস করলাম। এখন দেখেন আমাদের এখান থেকে যদি কোনো একটা কিছু না দিয়ে হচ্ছে সেন্ডে ক্লিক করি, তাহলে এই যে এরর্স এর মধ্যে হচ্ছে দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। আবার আমরা যদি এখান থেকে হচ্ছে যে এটা না দিই, ইমেলটা এভাবে না দিয়ে উল্টাপাল্টা কোনো একটা কিছু দিলাম, ব্ল্যাঙ্ক স্ট্রিং পাস করলাম, সেন্ডে ক্লিক করি, এই যে দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, এখানে হচ্ছে আমি যে কোনো কিছু লিখি, সেন্ডে ক্লিক করি, এই যে দ্য ইমেল মাস্ট বি এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো আমরা আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসলাম, যেহেতু আমাদের এটা এখন লাগবে। ওকে, এখন দেখেন এই যে সে পাস করছে এটা। এখন আমরা তো মেসেজগুলো এভাবে দিব না, অলরেডি আপনারা এগুলো জানেন, কারণ আমরা আমাদের প্রত্যেকটা জায়গাতেই তো হচ্ছে যে এভাবে মেসেজ পাস করতে হবে। তো আমরা নির্দিষ্ট একটা ফরম্যাটে হচ্ছে মেসেজগুলো পাস করব, তো সেটা আমরা একটু পরেই করে ফেলবো। তার আগে আমরা নিচের দিকে আরো কিছু কাজ করি। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা কাজ করে নিতে পারেন। আপনি হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারেন যে কোনো নামে। সাপোজ আমরা হচ্ছে কি বলে এটাকে, ক্রেডেনশিয়াল, বা হচ্ছে আপনি যে কোনো কিছু নেন, হ্যাঁ, DENT
এরপরে কি IALS নাকি ক্রেডেনশিয়ালস, ওকে যাই হোক এরকম কিছু একটা হবে। তো ক্রেডেনশিয়ালের মধ্যে আপনি হচ্ছে যে আপনার লগ ইনের ক্ষেত্রে কি কি লাগবে, লগ ইনের ক্ষেত্রে হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড লাগবে, এছাড়া তো আর কিছু লাগবে না। যেমন আপনার আমি সাপোজ পোস্টম্যান থেকে যদি এখান থেকে অতিরিক্ত কিছু একটা অ্যাড করে দিই, ধরেন নেম, হ্যাঁ নেম, এখানে হচ্ছে বলে দিচ্ছি যে টেস্ট। এবার এটাকে একটু কমেন্টস করি, কমেন্টস করে হাই হাই রিকোয়েস্ট সরি রিটার্ন ডলার রিকোয়েস্ট অল। আমরা যদি এটা দিই তাহলে কি হচ্ছে যে ওইটার মধ্যে কিন্তু সব কিছুই আছে, যে যা কিছু আসতেছে, যেমন এই যে নেমটাও চলে আসছে। তো আমার নেমটা তো দরকার নেই, আমার শুধুমাত্র ওই দুইটা নিয়ে কাজ করার দরকার। সো আমি ওই দুইটাকে হচ্ছে যে আমি নিয়ে নিতে পারি আলাদা করে। এবং এটা যে কোনো একটা ভেরিয়েবল নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যে এখানে হচ্ছে ক্রেডেনশিয়াল দিচ্ছি, এটা যে ক্রেডেনশিয়ালই দিতে হবে বিষয়টা এমন না, আপনি আপনার মতো করে একটা নাম দিয়ে দিবেন। দেন ক্রেডেনশিয়ালের মধ্যে আমরা হচ্ছে ওই শুধুমাত্র ওই দুইটাকেই নিয়ে নিব। তাইলে রিকোয়েস্ট অনলি নামে একটা মেথড অ্যাভেলেবেল আছে, যেটা আপনারা জানেন সবাই। দেন এর মধ্যে ওই মেথডগুলোকে বলে দিতে হয়, সরি প্রপার্টি নেমগুলোকে হচ্ছে বলে দিতে হয়, যে ইমেল পাসওয়ার্ড এগুলোকে আমরা এখানে ডিফাইন করে দিলাম। এখন এটার মধ্যে কি আছে, ইমেল আছে আর পাসওয়ার্ড আছে, এছাড়া কিন্তু কোনো কিছু নাই। এখন আমরা এই যে এখানে রিকোয়েস্ট অল না দিয়ে আমরা হচ্ছে যে এখানে ক্রেডেনশিয়ালটাকে কিন্তু পাস করতে পারি, সে একই কাজ করবে। ওকে, এটা আমাদের হইলো এর পরের স্টেপ। আর দেখেন আমরা কি কাজ করছি, ফার্স্টে হচ্ছে যে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড যেটা, সেটা আমরা হচ্ছে একটা ভেরিয়েবলে স্টোর করলাম। দেন আমরা এখান থেকে ভ্যালিডেশন চেক করলাম। এরপরে আবার চেক করতেছি যে আসলে এটা ফেইল্ড হয়েছে কিনা। যদি ফেইল হয় তাইলে আমরা হচ্ছে যে মেসেজটা দিয়ে দিলাম। দেন এবার যদি হচ্ছে যে সে নিচে আসে, তার মানে কি সাকসেস হয়েছে, যে ভ্যালিডেশনের কেসটা সে সাকসেসফুলি পাস করছে। সো এখন আমরা হচ্ছে যে তাকে লগ ইনের কাজটা করব। এখন লগ ইনের কাজ হচ্ছে আমরা এখানে অথ ফেসারটা ইউজ করব, অথ অ্যাটেম, এটাও আপনারা অনেকবার ইউজ করছেন। দেন এর মধ্যে আপনার শুধুমাত্র হচ্ছে যে ক্রেডেনশিয়ালটা পাস করতে হয়, হ্যাঁ সিআর ক্রেডেনশিয়ালটা পাস করে দিলেই হবে। এখন যদি এটা সাকসেসফুলি লগ ইন হয় তাইলে কিছু ঘটনা ঘটবে, আর যদি লগ ইনটা না হয় তাইলে কিছু হবে না, এরকম কাজ করব। সো আমাদেরকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, ইফ অথ অ্যাটেম ক্রেডেনশিয়াল। এখন যদি এটা হচ্ছে যে সে যে ক্রেডেনশিয়ালটা দিচ্ছে এটা যদি ম্যাচ করে তাইলে সে হচ্ছে যে এই ব্লগের মধ্যে আসবে। যেমন আমরা এখান থেকে রিটার্ন করতে পারি, রিটার্ন সাপোজ ওকে, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে রিটার্ন রং, এরকম কিছু আমরা এখান থেকে পাস করে দিলাম। এবার যদি আমরা এখানে ফিরে আসি, দেখেন সেন্ডে ক্লিক করি, এই যে দেখেন ওকে আসছে। বাট এখান থেকে যদি আমি এখানে 1 একটা অ্যাড করে দিলাম, সেন্ডে ক্লিক করে দিলাম, এই যে রং, হ্যাঁ তাইলে আমার যখন সাকসেসফুলি লগ ইন হচ্ছে সেটা আমরা কিন্তু এখন বুঝতে পারতেছি, যে যখন ক্রেডেনশিয়াল আমাদের সঠিক ক্রেডেনশিয়াল দিচ্ছি তখন আমার এই ব্লগে আসতেছে, যেহেতু সে হচ্ছে লগ ইন করে ফেলতেছে, আর না হইলে সে হচ্ছে যে রং দিচ্ছে। এখন এটাকে আপনারা এক্সেপশনের মধ্যে দিয়েও করতে পারেন, আবার আপনি সরাসরি হচ্ছে যে ইফ এলসে করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা ইফ এলস কন্ডিশন দিয়ে এখানে আপাতত কাজটা করে ফেলতেছি। এবার আমার লগ ইন তো হয়ে গেল, লগ ইন হয়েছে। এখন কোন ইউজার লগ ইন করছে এবং সেই ইউজার দিয়ে কিন্তু আমাদের হচ্ছে যে টোকেন ক্রিয়েট করতে হবে। টোকেন ক্রিয়েটের সিস্টেমটা আপনারা যদি আমরা এখানে একটু সার্চ করি, যে অ্যাক্সেস টোকেন, হ্যাঁ অ্যাক্সেস টোকেন লিখে যদি সার্চ করি আপনারা এখানে দেখতে পারবেন যে আসলে টোকেনটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এই যে সিস্টেম হচ্ছে এটা, এভাবে টোকেন ক্রিয়েট করতে হয়। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, সাপোজ ইউজার্স বা যে কোনো একটা ভেরিয়েবল আপনি এখানে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যে ইউজার্স নিতে হবে বিষয়টা এমন না, আপনি যে কোনো কিছু নিতে পারেন। দেন হচ্ছে যে অথ ইউজার্স, ঠিক আছে। এখন আমরা এটাকে যদি রিটার্ন করি, আপনারা এটা সবাই জানেন যে হচ্ছে যে বর্তমানে যে ইউজার্সটা লগ ইন করে আছে, মানে এইমাত্র যে ইউজার্সটা আমরা লগ ইন করাচ্ছি সেই ইউজার্সের ইনফরমেশন দিয়ে দিবে, তাই না? যখন যে ইউজার্স লগ ইন করবে তখন সেই ইউজার্সের ইনফরমেশনই এখন পাওয়া যাবে। আমরা সেন্ডে যদি ক্লিক করি, এই যে
আমরা যে ইউজার্স দিয়ে লগ ইন করছি তার ইনফরমেশনগুলো কিন্তু আমরা পাচ্ছি। এখন আমাদের পরবর্তী কাজ যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে যে টোকেনটা ক্রিয়েট করতে হবে। এখন টোকেনটা হচ্ছে কিভাবে ক্রিয়েট করে, আপনি এখানে একটা ভেরিয়েবল নিতে পারেন, সাপোজ হচ্ছে টোকেন। হ্যাঁ, একটা ভেরিয়েবল আমরা এখানে নিয়ে নিলাম টোকেন। দেন টোকেন ক্রিয়েট করার জন্য ওই ইউজার, কোন ইউজারের টোকেনটা ক্রিয়েট করব, এই যে বর্তমান যে কারেন্ট ইউজার যেটা আছে সেটা। দেন হচ্ছে এখান থেকে আপনার লিখতে হচ্ছে ক্রিয়েট টোকেন, ক্রিয়েট টোকেন। দেন ক্রিয়েট টোকেনের মধ্যে হচ্ছে একটা নাম দিতে হয়। এখানে আপনি আপনার মতো করে একটা নেম দিবেন, যে সাপোজ টোকেন নেম, যে কোনো কিছু দেন, কোনো সমস্যা নেই, জাস্ট একটা নেম দিবেন। আর পরবর্তীতে একটা ফাংশনকে কল করতে হয়, সেটা হচ্ছে যে এক্সেস টোকেন, এক্সেস টোকেন। দেখেন এই যে ইয়াটা আমরা এখানে করলাম, এই সেম জিনিসটাই কিন্তু এই যে এখানে দেয়া আছে। এই যে টোকেন ইউজার্স ক্রিয়েট টোকেন, দেন হচ্ছে টোকেন নেম, এরপরে হচ্ছে ফাংশনটা হচ্ছে বা প্রপার্টিটা হচ্ছে যে আপনার এক্সেস টোকেন। আমি এটাকে কপি করি, আমাদের এখানে দেখেন কোনো ভুল টুল আছে কিনা, তাইলে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, দুইটা হচ্ছে যে একই। ঠিক আছে, দুইটা একই। এখন আমরা এটাকে বাদ দিচ্ছি, আমরা যেটা লিখছিলাম সেটাই থাক। দেন হচ্ছে এখান থেকে যদি আমরা এখন রিটার্ন করি ডলার টোকেন, সেই ক্ষেত্রে দেখেন সে কিন্তু এখন যেটা ঘটবে, আমরা যদি এখানে সেন্ডে ক্লিক করি, দেখেন একটা এরর আসছে, অ্যাকচুয়ালি সে টোকেনটা দিতে পারবে না। কারণ কি, কারণ হচ্ছে ওই যে আমাদের অথসের মধ্যে যে হচ্ছে টোকেনটা ছিল, সেটা কি আমরা রিমুভ করে দিছি না? পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিট দেওয়ার ফলে কি হয়েছে, আমাদের ওইখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে। সো আমাদেরকে হচ্ছে যে টোকেনটা এখন জেনারেট করে নিতে হবে, নতুন করে টোকেনটা জেনারেট করতে হবে। এটা কিভাবে করবেন, উপরের দিকে যান, উপরে একটা কমান্ড এখানে দেয়া আছে, এখানে হচ্ছে ক্রিয়েট দ্য ক্লায়েন্ট না কোনটা সঠিক মনে নাই, না এটা না, অ্যাক্সেস টোকেন না, আমি একটু উপরের থেকে দেখি তাইলে পেয়ে যাব। এই যে পার্সোনাল অ্যাক্সেস টোকেন, হ্যাঁ, ক্রিয়েট এ পার্সোনাল অ্যাক্সেস ক্লায়েন্ট। ওকে, এখানে আসলে হাই সে তো এখানেই পাঠাইলো, বাট হচ্ছে পিএইচপি আর্টিসান, এই যে আচ্ছা এই কমান্ডটা মেবি আমি একটু দিয়ে টেস্ট করে নিই, এক্সাক্ট মনে নাই আমার। নেম দ্য পার্সোনাল অ্যাক্সেস ক্লায়েন্ট, এখানে একটা নেম দিতে বলতেছে। আচ্ছা দাঁড়ান, এটা দিয়ে মেবি হবে, আগেরটা। হ্যাঁ, এই যে একটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, মানে ওই যে আমরা যে কমান্ডটা রান করলাম, পিএইচপি আর্টিসান পাসপোর্ট ক্লোন ক্লায়েন্ট, দেন হচ্ছে পার্সোনাল, এটা দিয়ে ক্রিয়েট করা যায়। বাট হচ্ছে যে সেই ক্ষেত্রে কি একটা নাম দিয়ে দিতে হয়, যে আপনি এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট নেমের এতে হচ্ছে ক্রিয়েট হয়। ঠিক আছে, এবং ক্লায়েন্ট আইডি এবং দেখেন ক্লায়েন্ট সিক্রেটে হচ্ছে যে এখানে চলে আসছে। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই, তো আপনারা দেখতে পাবেন এই যে অথ ক্লায়েন্টসের মধ্যে দেখেন এটা চলে আসছে। এবার আমরা পোস্টম্যানে ফিরে যাই, পোস্টম্যানে চলে যাই, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করি, এই যে দেখেন এখন টোকেনটা চলে আসছে। তো আমি বিষয়টা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি এখানে, যে আমরা আবার হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিট কমান্ডটা রান করলাম। ঠিক আছে, রান করার পরে এখন কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু আমাদের হচ্ছে যে টোকেন কিন্তু এখন নাই, শুধুমাত্র ইউজার্স আছে। এখন আমি যদি এখান থেকে পিএইচপি আর্টিসান পাসপোর্ট ইনস্টল কমান্ডটা রান করি, সে দেখেন একটা এক্সেপশন থ্রো করছে, বাট সে কিন্তু হচ্ছে যে সিক্রেট কিটা কিন্তু জেনারেট করে দিছে। ঠিক আছে, এটা দিয়ে করা যায়, বাট হচ্ছে যে এটা এই মেসেজটা দিবে না, সেটাও করা যায়। বাট হচ্ছে যে নর্মালি আপনার টোকেন ক্রিয়েট করার জন্য হচ্ছে যে ওই পার্সোনাল অ্যাক্সেস টোকেন যে ইয়াটা দেখাইলাম, ওইটা দিয়ে হচ্ছে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, এই যে এটা নিচের দিকে মেবি এখান থেকে আমরা দেখলাম, আপনারা এই সাইটটা একটু হচ্ছে দেখবেন, দেখলে পরে এগুলো হচ্ছে পেয়ে যাবেন। এখন এই যে এখানে যে এররটা আসলো, এটাকে আপনি হচ্ছে করতে পারেন, জাস্ট এর ক্ষেত্রে যেটা করতে হয় যে আপনাকে হচ্ছে যে এখানে ফোর্স কমান্ডটা হচ্ছে রান করতে হয়, ফোর্স। ঠিক আছে, যে একটা জিনিস আছে তারপরে আপনি ফোর্স করে আবার হচ্ছে ওটা ক্রিয়েট করতে চাচ্ছেন। এখন দেখেন যে আমি যতবার এই কমান্ডটা রান করবো, এটা কিন্তু তত হচ্ছে যে দুইটা করে অ্যাড হবে, তত দুইটা করে
অ্যাড হবে। এখন যদি আমরা এখানে যাই দেখবেন যে হচ্ছে যে এই যে টোটাল হচ্ছে যে 10টা অ্যাড হয়ে গেছে। তো আমাদের এতগুলো দরকার নেই, আপনি জাস্ট আপনার যতটুকু লাগবে বা যেটা লাগবে সেটা রাখলেই হবে। আমি ফোর্স দিয়ে যে দুইটা অ্যাড করে নিলাম। এখন এখানে আপনি ছোট্ট একটা কাজ করে নিতে পারেন যে একটা সিডার ফাইলে হচ্ছে বা ইউজার সিডারের মধ্যে আপনি হচ্ছে যে এই টোকেনটাকে স্টোর করে রাখতে পারেন, দেন পরবর্তীতে হচ্ছে যে আপনি এটা দিয়েই হচ্ছে যে কাজ করে করতে পারবেন। জাস্ট হচ্ছে সিডার কমান্ডটা রান করলেই সে হচ্ছে যে আপনার এইটা এই যে ওয়াটস ক্লায়েন্টের মধ্যে হচ্ছে যে এটাকে অ্যাড করে দিতে হবে। ওকে, তো অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা কাস্টম কমান্ড করতে পারি, রান করতে পারি। যেমন পিএইচপি আর্টিসানের যে কমান্ডগুলো, পিএইচপি আর্টিসান দিয়ে একটা কমান্ড আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা আমাদের ওয়েব ইউআরএল থেকে কি ক্যাশ ক্লিয়ার, রাউট ক্লিয়ার এই ধরনের কমান্ডগুলো আমরা এক্সিকিউট করছিলাম না? জি ভাই। হ্যাঁ, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা এপিআই বানাইতে পারি, যেই এপিআইতে হিট করলে সে হচ্ছে দুইটা কাজ করবে। একটা হচ্ছে যে আপনার এই টোকেন জেনারেট করবে, আচ্ছা এটার আগে আরেকটা কাজ করবে, সে হচ্ছে যে এই যে করবে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিডের যে কমান্ডটা রান করতেছি এই কমান্ডটা রান করবে, এবং সাথে সাথে এটা রান করার পরে হচ্ছে যে পরের এই কমান্ডটা রান করবে। তাইলে কিন্তু আমাদের আলাদা করে কোনো সিডের দরকার হবে না, জাস্ট একটা এপিআই ইউআরএল বানাইতে হবে। এটা দেখবেন বেশ মজার, কিন্তু ইন্টারেস্টিং একটা পার্ট। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে টোকেন পেয়ে গেলাম। এখন এখান থেকে আমাদের যেভাবে রেসপন্স দেওয়ার দরকার বা এর সাথে আরও যদি কোনো ডেটা পাঠানোর দরকার হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এখান থেকে ওই অনুযায়ী ডেটাগুলো পাস করে দিব। তো আমরা এই যে যেভাবে এখান থেকে করতেছি, আমরা তো অ্যাকচুয়ালি এইভাবে কাজ করব না, আমরা হচ্ছে আপনার সুন্দরভাবে হেল্পার ফাংশন দিয়ে আমরা মেসেজগুলো পাঠাবো যাতে সবার প্যাটার্নটা এক থাকে, যাতে করে একটা এপিআই থেকে দেখা যাচ্ছে একভাবে রিসিভ করতেছি, অন্য আরেকটাতে যাতে অন্য কোনো কিছু না হয়ে যায়। এগুলো তো আপনাদেরকে হচ্ছে দেখানো হয়েছে, কিন্তু যে হেল্পার ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটা হচ্ছে যে আপনার স্ট্যাটিক ফাংশন কিভাবে কাজ করতে হয় বা নর্মাল ফাংশন পিএইচপি যে ফাংশন লিখে আমরা কাজ করি সেগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয়, এগুলো সবই কিন্তু হচ্ছে যে আপনাদের। আচ্ছা, তাহলে আমরা এখন এই কাজটা শেষ করার আগে আমাদেরকে এখন যেটা করা লাগবে, মানে আমাদের যেহেতু মেসেজ ফরম্যাট সব জায়গায় এক রাখবো এবং আমরা চাচ্ছি না যে কোড ডুপ্লিকেট হোক বা একই কোড যেন আমাদের বারবার না লিখতে হয়, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করে ফেলি। এই অ্যাপের মধ্যে HTTP, আচ্ছা HTTPর মধ্যে বা হচ্ছে HTTPর বাইরে কাজ করেন কোনো সমস্যা নেই, আপনি হচ্ছে HTTPর মধ্যে হেল্পার ফাংশন ক্রিয়েট করতে পারেন বা বাইরেও ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো HTTPর মধ্যে আমরা একটা হচ্ছে ডিরেক্টরি ক্রিয়েট করে নিই। হ্যাঁ, হেল্পার্স, আপনি হেল্পার্স বা হচ্ছে যে কোনো কিছু দেন, কোনো সমস্যা নেই। হেল্পার্স, দেন হেল্পার্সের মধ্যে একটা হচ্ছে ফাংশন, সরি একটা পিএইচপি ফাইল নিয়ে নিচ্ছি, সাপোজ ফাংশনস বা হাবিজাবি যা ইচ্ছা নাম দেন, functions.php। এর মধ্যে এখন হচ্ছে যে আমরা আমাদের কিছু ফাংশন হচ্ছে ক্রিয়েট করে নিব। যেমন আমাদের সাকসেস মেসেজ পাঠানোর জন্য একটা মেসেজ দিতে হবে, আবার হচ্ছে যে আপনার এরর মেসেজের জন্য একটা, ভ্যালিডেশনের জন্য একটা, এরকম বিভিন্ন ধরনের হচ্ছে মেসেজ আমাদেরকে পাস করতে হবে। সো আমি এখানে যেটা করতে পারি, একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি, সাপোজ এটা হচ্ছে যে আপনার ভ্যালিডেশন এরর, ভ্যালিডেশন মেসেজ, আচ্ছা ভ্যালিডেশন এরর, ঠিক আছে, এটা তো একটা এররের মধ্যে অ্যাকচুয়ালি পড়ে। সো আমরা এখানে নামটা দিয়ে দিলাম হচ্ছে যে ভ্যালিডেশন এরর। এখন এইটার মধ্যে এই ফাংশনের হচ্ছে প্যারামিটারে কি থাকবে, যে আমরা ওইখান থেকে যে মেসেজ আসতেছে, ভ্যালিডেশন যে মেসেজগুলো পাবে সেটা হচ্ছে যে ওইখান থেকে আর্গুমেন্টে পাঠিয়ে দিবে। সো আমরা যখন ফাংশনটা ক্রিয়েট করতেছি আমাদেরকে কি এখানে একটা প্যারামিটারস বসায় রাখতে হবে, তাই না? এরর্স, সরি এরর্স।
এখন এইখানে আপনি আপনার মতো করে যেভাবে আপনি পাঠাইতে চাচ্ছেন সেটা আপনি করতে পারেন। যেমন আমি হচ্ছে পাঠাইতে চাচ্ছি রিটার্ন রেসপন্স জেসন। আর এই কাজগুলো আমাদের আজকে করা হয়ে গেলে নেক্সট ক্লাসে আমরা এটার কিন্তু হচ্ছে যে সুযোগ সুবিধাগুলো আমরা বুঝতে পারবো, যে আমাদেরকে আর নেক্সট ক্লাস থেকে এইগুলো আর কিছুই লিখতে হবে না। সাকসেস, সাকসেসের মধ্যে এখানে কি হবে? ফলস, কারণ এটা তো একটা এরর, সো সাকসেসটা অবশ্যই ফলস হবে। দেন হচ্ছে যে আমরা আরেকটা কি নিয়ে নেই, এরর্স। এরর্সের মধ্যে ওইখান থেকে যে সরি এররটা যেটা আসছে সেটা আমরা পাস করে দিব। আর এটার কোডটা কি হবে? এটার কোডটা হচ্ছে স্ট্যাটাস কোডটা হচ্ছে যে 422। স্ট্যাটাস কোডটা হচ্ছে যে 422। এখানে আপনি হচ্ছে যে কমেন্টস লিখে রাখতে পারবেন। আপনি এইটা হচ্ছে ইয়ে করতে পারেন যে এটা কি ধরনের ডেটা রিটার্ন করতেছে, আপনি সেটাও কিন্তু এখানে হচ্ছে যে উল্লেখ করে দিতে পারবেন, যে জেসন রেসপন্স। হ্যাঁ, আর এখানে যেহেতু এটা উপরে ইউজ করা হয়েছে, সো আপনি হচ্ছে যে এখানে এটা নর্মালি লিখতে পারবেন এভাবে, এই যে এভাবে লিখতে পারবেন। মেসেজটা আপনি এখানে দিয়ে দিতে পারেন আপনি যে ধরনের কাজ করতেছেন। আমি শুরুতেই যেহেতু বলছিলাম যে আসলে অ্যাকচুয়ালি আমরা যেভাবে কাজ করি, হ্যাঁ, সেভাবে যদি আপনি এ করতে চান, যে সাপোজ সেন্ড কি বলে এটাকে, ভ্যালিডেশন এরর্স মেসেজ, সরি মেসেজ, ঠিক আছে, এই ধরনের একটা হচ্ছে শর্ট একটা ইয়ে রাখলাম। বা হচ্ছে আপনি সেন্ড ভ্যালিডেশন রেসপন্স, আচ্ছা সেন্ড ভ্যালিডেশন এরর মেসেজ, আচ্ছা এটাই থাক। সেন্ড ভ্যালিডেশন, ওকে, বা সেন্ড ভ্যালিডেশন যা সেটাই থাকে, এটাতে আর কোনো হাত দিচ্ছি না। এখন দেখেন এই ফাংশনটা ক্রিয়েট করার ফলে এখন কি হচ্ছে যে আমরা জাস্ট ওইখান থেকে শুধুমাত্র হচ্ছে যে এই ফাংশনটাকে কল করব, এবং সেই ফাংশনে কি কি আসবে, জাস্ট হচ্ছে যে এররটাকে পাস করে দিতে হবে। সো এই যে এখানে এসে এই এই যে এই জিনিসটা যেটা, এটাকে আর এত না লিখে আমরা জাস্ট এখানে ওই ভ্যালিডেশন এরর নামে যে ফাংশনটা আমরা হচ্ছে ক্রিয়েট করছি সেটার মধ্যে হচ্ছে যে যে এই এররসটাকে হচ্ছে পাস করতে হবে, আর এটা এক লাইনে লিখে দিলেও হবে। হ্যাঁ, এখন ভ্যালিডেশন এররের মধ্যে কি আছে, এই কাজগুলো করা আছে। সো আমাদেরকে কিন্তু আর ওই যে আলাদা করে আর কোনো কিছু ওইভাবে লেখার প্রয়োজন হচ্ছে না। ইভেন আপনি হচ্ছে যে এইখানে হচ্ছে কমেন্টস লিখতে পারেন, চেক ভ্যালিডেশন কি বলে, চেক ভ্যালিডেশন হচ্ছে আপনার ফেলস অর হচ্ছে ট্রু হাবিজাবি কিছু একটা যেটা করতেছেন সেই ধরনের একটা কিছু এখানে লিখে দেবেন। ওকে, আমি জাস্ট হচ্ছে চেক ভ্যালিডেশন লিখে রাখলাম। এখন এটার পরে হচ্ছে আমাদের আর একটা জিনিস যেটা যে আপনার হলো এটা হচ্ছে যে ইয়াটা সাকসেস হইলে একটা মেসেজ যাবে, আর হইলো যে আপনার যদি হচ্ছে যে এরর হয়, যে কোনো কারণে হচ্ছে যে সে ইনভ্যালিড কোনো কিছু দিচ্ছে বা এরর এরর কোনো কিছু আসতেছে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আবার ভিন্ন কিছু হবে। সো আমরা ফার্স্টে হচ্ছে যে সাকসেসেরটা ইয়ে করে ফেলি। তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে এখানে আপনি একটা নাম দিয়ে দেন, সাপোজ SUCCESS সাকসেস, এটা সাকসেস রেসপন্সই দিয়ে দিই আমরা, সাকসেস রেসপন্স। আচ্ছা, এটাকে তাহলে হচ্ছে ভ্যালিডেশন রেসপন্স করে দিই। ভ্যালিডেশন রেসপন্স, দেন এখানে হচ্ছে ভ্যালিডেশন রেসপন্স, এটা অনেক বড় হয়ে যায়, সো ওইটাই থাক। ওকে, এখন সাকসেস রেসপন্সের মধ্যে হচ্ছে যে আপনার কি কি আসতে পারে এটা বাদ, আগে এটা পরে দিচ্ছি। সাকসেসের মধ্যে একটা অবশ্যই তো হচ্ছে সাকসেসটা তো হচ্ছে ট্রু হবে, আর এখানে তো আর এরর্স থাকবে না। এরপরে হচ্ছে এরর্স তো বাদ, এখানে আপনার হচ্ছে যে ইয়া থাকতে পারে, ডেটা থাকতে পারে। হ্যাঁ, এখানে
ডেটা সাকসেসের মধ্যে অবশ্যই তো ডেটা থাকবে, সো ডেটা দেন হচ্ছে যে তাইলে ডেটাটা আমাদেরকে ওই পাশ থেকে পাঠাইতে হবে, সো এখানে হচ্ছে যে আপনি ডেটা এবং এটা হচ্ছে প্যারামিটারে দিয়ে রাখেন ডেটা। এরপরে কি হইতে পারে যে এটার কোডটা তো হচ্ছে যে অলওয়েজ তো হচ্ছে যে আপনার 200 হবে, অলওয়েজ 200 হবে, কিন্তু 200 কিন্তু সবসময় হবে না, কারণ যখন ক্রিয়েট হচ্ছে তখন কি, 200 যখন ডিলিট হচ্ছে, 200 201 সরি 401 বলতেছি, 201 যখন হচ্ছে যে ডিলিট হচ্ছে তখন কি 203। তার মানে কি যে আমার সাকসেস, এটা সাকসেস রেসপন্সে যাবে, কিন্তু হচ্ছে যে যখন ডেটা গেট করতেছি সাকসেসফুলি গেট করতে পারলে 200, যখন ক্রিয়েট হচ্ছে 201, যখন ডিলিট হচ্ছে 203 বা 200ও দিতে পারি, তবে আমরা হচ্ছে যে 203টা ইউজ করব, সমস্যা নেই। তাহলে এটাও আমাকে ডাইনামিক করতে হবে, তাইলে ডলার কোড। এখন বাই ডিফল্ট আমরা একটা কাজ করতে পারি যে বাই ডিফল্ট আমরা 200 সেট করে রাখতে পারি, বাট যদি সে হচ্ছে যে দেয় তাহলে ওইটাকে রিপ্লেস হয়ে যাবে। বাই ডিফল্ট আমরা 200 দিয়ে রাখলাম, বাট যদি সে ওইখান থেকে কোড সেট করে তাহলে সেটা চলে আসবে। এরপরে হচ্ছে যে আপনার ডেটা তো সে অবশ্যই কিছু একটা দিতে হবে, ডেটা রিকোয়ার্ড। দেন আরেকটা জিনিস যেটা আপনি চাইলে হচ্ছে যে একটা মেসেজ এখানে দিতে পারেন, সো মেসেজ, যে ডেটা যখন সাকসেসফুলি অ্যাড হচ্ছে তখন কি একটা মেসেজ দিতে হবে, মেসেজ, হ্যাঁ মেসেজ। আচ্ছা, এখন মেসেজের বিষয়টা, মেসেজ থাকতেও পারে নাও থাকতে পারে, সো সেই ক্ষেত্রে আমরা ধরেন এখানে যখন সে মেসেজ সেট করে দিবে তাইলে সেই মেসেজটা আসবে, আর যদি না দেয় তাহলে বাই ডিফল্ট হচ্ছে যে নাল থাকবে। ইভেন এইখানেও এটা কন্ডিশন দিয়ে আপনি করতে পারবেন যে যদি হচ্ছে যে মেসেজটা থাকে তাইলে সে এখানে মেসেজ সেট হবে, নইলে সেট হবে না। করতে পারবো না এটা আমরা? জি ভাইয়া পারবো। এটাকে জাস্ট এখানে এভাবে না দিয়ে তখন হচ্ছে যে আমরা সাপোজ হচ্ছে যে আমি টেস্ট নামে একটা কিছু নিয়ে নিলাম, এখানে ভেরিয়েবল নিলাম, নিয়ে এখন আমি টেস্টটাকে এখানে পাস করে দিচ্ছি ডলার টেস্ট। এখন কথা হচ্ছে যে এই যে এটা তো হচ্ছে তখনই হবে যে যদি হচ্ছে যে ইফ ডলার মেসেজ নট ইকুয়াল নাল, যখন এটা হবে তখন হচ্ছে যে ডলার টেস্ট কি বলে, আমি তো এটাকে কপি করে নিয়ে আসছিলাম এখানে, জাস্ট এখানে হচ্ছে যে সরি এরকম হবে কি, তাহলে হয়ে যাচ্ছে না, এখানে ইকুয়াল হবে, জাস্ট ইকুয়াল হবে এবং লাস্টে হচ্ছে যে সেমিকোলন হবে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে আমার জি ভাই। মেসেজ আমি চাইলে কি সহ রাখতে পারি, আবার যদি আমি মেসেজ নাও পাঠাই তাহলে আমি কি কে বাদও দিতে পারি। তা আমি আগেরটা রাখতেছি, আপনারা এভাবে চেক করে দেখবেন যে যদি আমাদের এরকম কখনো কোনো কিছু করার দরকার হয়, যেভাবে যেখানে যেভাবে লাগবে আমরা সেখানে সেভাবে করব, কোনো সমস্যা নেই। জাস্ট আমার এটা জানা থাকতে হবে যে হ্যাঁ এটা হয় বা এটা আমরা করতে পারি। হুম, আর এই যে এই সব কিছু কিন্তু আসলে সব জায়গায় ওইভাবে পাবেন না, বা এইভাবে যে সবাই কাজ করে এক একজন এক একভাবে কাজ করে, এক একজনের এক এক প্যাটার্ন, এক একজন যে যেটাতে অভ্যস্ত সে সেটা নিয়ে কাজ করে থাকে। হুম, আপনি এখানে হচ্ছে যে একটা পাঠাই দিতে পারেন, এগুলোর ক্ষেত্রে এখানে বলে দিতে পারি, যেমন মেসেজটা কি, মেসেজটা কিন্তু স্ট্রিং, সো আমরা কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারি যে স্ট্রিং এটা হচ্ছে যে ইন্টেজার, সো এখানে আপনি ডিফাইন করে দিতে পারেন ইন্টেজার। এর ফলে কি হবে যে আপনি যখন এই ফাংশনটাকে কল করবেন আপনি চাইলেও কিন্তু এই যে এই কোডটা যে ইন্টেজার, আপনি কিন্তু অন্য কোনো কিছু দিতে পারবেন না, আপনি অন্য কোনো কিছু দিলে সে কিন্তু সাথে সাথে ওইটাকে প্রোটেক্ট করবে, এটা কিন্তু ভালো, ঠিক আছে। জি এটা যে আমরা যদি ভুল করেও কখনো হচ্ছে যে ইনভ্যালিড ডেটা দিয়েও দেই তারপরে সে এটা চেক করবে যাতে করে হচ্ছে যে কোনো ধরনের কোনো ভুল না হয়। হ্যাঁ, সেন্ড সাকসেস, চেক করো। হ্যাঁ বলতেছি যে ওই যে সামনে হ্যাঁ যে ওই টাইপ সে চেক করবে, টাইপস হ্যাঁ চেক করে। ওই টাইপ সে চেক করবে উইথ ডেটা, সেন্ড সাকসেস রেসপন্স উইথ ডেটা, এরকম একটা দিয়ে দিলাম।
তাইলে আমাদের দুইটা মেথড কিন্তু হচ্ছে যে অলরেডি আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন এটা আমাদের কোথায় কল হবে? সাকসেস রেসপন্সটা কল হবে হচ্ছে এইখান থেকে। তাহলে জাস্ট এখান থেকে আপনি হচ্ছে যে রিটার্ন সাকসেস রেসপন্স। আচ্ছা, এই যে এখানে কিন্তু রিটার্ন করা লাগবে, তাই না? রিটার্ন না করলে কাজ করবে? না ভাইয়া। সাকসেস রেসপন্স। এখন সাকসেস রেসপন্সের মধ্যে হচ্ছে যে কিছু জিনিস আমাকে এখান থেকে পাঠাইতে হবে, যেমন হচ্ছে যে ডেটা পাঠাইতে হবে। এখন ডেটাটা পাঠাবো আমরা, সমস্যা নেই। আমি আপাতত হচ্ছে জাস্ট একটা ব্ল্যাঙ্ক একটা অ্যারে দিলাম। এরপরে হচ্ছে মেসেজ না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে যে আপনার কোড না দিলেও কোনো সমস্যা নেই। তো আপনি চাইলে এখান থেকে একটা মেসেজ চাইলে তাকে দিতে পারেন, একটা কোড চাইলে দিতে পারেন। আর বাই ডিফল্ট না দিলেও তো হচ্ছে 200 পাবে। সো আমার এখানে তো বাই ডিফল্ট 200ই হবে, এটা বাদ। আর মেসেজ আমি আর আপাতত দিচ্ছি না, বাট ডেটা যাবে আমার এখানে। এখন ডেটাটা কি হবে সেটা আমরা এখানে হচ্ছে যে বলে দিব। আর ডেটাটা এভাবে না দিয়ে আমি এইখানে একটা কাজ করি, ডলার সাপোজ ডেটা। হ্যাঁ, এখন ডেটার মধ্যে আমি ইউজারের নেমটাকে পাঠাইতে পারি। সাপোজ নেম ইকুয়াল টু ডলার ইউজার। এখানে কি হবে? ইউজার নেম, তাই না? জি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা টোকেনটা, আচ্ছা টোকেনটা তাইলে আমরা একটা কাজ করি যে টোকেন আমরা এভাবে হচ্ছে যে পাস করে দিতে পারি। এটাকে আপনি চাইলে উপরেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, উপরে নিচে যে কোনো জায়গায় রাখতে পারেন। দেন এখান থেকে হচ্ছে যে আপনি ডেটাটাকে পাস করে দিতে পারবেন। আচ্ছা, এইগুলো আমরা চেক করব একটু পরে। তার আগে আরেকটা ফাংশন এখানে আমরা একটু ক্রিয়েট করে নিই, যে যদি হচ্ছে যে এরর হয়, হ্যাঁ, এরর রেসপন্সটা কেমন হবে, তাহলে সেটা আমরা একটু হচ্ছে লিখে ফেলি একবারে, যেহেতু এই কাজগুলো আমাদের প্রতিনিয়তই লাগে। এরর রেসপন্স। এখন এরর রেসপন্সের মধ্যে কিন্তু আসলে এত কিছু থাকবে না, জাস্ট সেখানে হচ্ছে ডেটা তো প্রয়োজনই নাই, ডেটা বাদ মেসেজটা থাকবে, এরপরে হচ্ছে কোড তো অবশ্যই থাকবে। এখন কোড বাই ডিফল্ট হচ্ছে যে আমরা করে দিচ্ছি সাপোজ 400, মানে ব্যাড রিকোয়েস্ট যেটা ধরা হয় আর কি। আর এছাড়া যদি আনঅথরাইজ হয় তাহলে 401 হবে, যদি হচ্ছে কোনো কিছু না পাওয়া যায় তাহলে 404 হবে। হ্যাঁ, এরকম এক একটা ভিন্ন ধরনের হবে, বাট বাই ডিফল্ট আমাদের হচ্ছে যে ব্যাড রিকোয়েস্ট হিসেবে আমরা নিয়ে নিচ্ছি। আর এখানে তাইলে এটা তো অবশ্যই হচ্ছে ফলস, ডেটা তো নাই। আর মেসেজ সে যদি দেয় তাহলে সেটা হবে, আর না হলে নাই। এন্টার প্রেস করলাম। এখন এখান থেকে হচ্ছে আপনি সিম্পলি হচ্ছে একটা মেসেজ লিখে দিতে পারেন, এটাকে কপি করে নিলেই হচ্ছে আমার সেন্ড এরর রেসপন্স উইথ মেসেজ লিখে দিই, এভাবে লিখলাম। ওকে, এখন আমার এই ফাংশনগুলো তো এখানে তো ক্রিয়েট করা হয়েছে। এবার আমার কাজ কি? এটা এই যে এখানে যে ফাংশনগুলো যে কল করতেছে এটা কিন্তু কাজ করবে না, আর এখানে আমরা হচ্ছে যে ওই এররের ইয়াটাকে হচ্ছে কল করব। তাইলে রিটার্ন এরর রেসপন্স, ঠিক আছে? এরর রেসপন্স হচ্ছে যেটা, এখানে কি দিতে হবে? মেসেজ আর হচ্ছে কোড। সো আমরা এখানে হচ্ছে কোডটা, মেসেজটা কি হবে যে সে লগ ইন করতে পারেনি। আচ্ছা, মেসেজটা আমরা একটু পরে লিখতেছি, তার আগে হচ্ছে যে কোডটা এখানে লিখি। এটা হচ্ছে যে আনঅথরাইজ 401 হবে, আনঅথরাইজের ক্ষেত্রে হচ্ছে 401। হ্যাঁ, আপনারা এই যে ইয়াতে সার্চ করতে পারেন http স্ট্যাটাস কোড, সাপোজ এই যে 401। এটা হচ্ছে যে আনঅথরাইজ, এই যে আনঅথরাইজ। আপনি এভাবে একটা মেসেজও দিয়ে দিতে পারেন। এবং এটার বিষয় তো বলছিলাম যে আপনারা এখান থেকে যে মজিলা ডেভেলপার্স নেটওয়ার্ক থেকে হচ্ছে যে এগুলো দেখতে পারেন। তা আমরা হচ্ছে একটা মেসেজ এখানে দিয়ে দেই, মেসেজটা হচ্ছে আনঅথরাইজ। এভাবে দিলাম। ওকে, এখন আপাতত ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কমেন্ট আমরা লিখে রাখি, লগ ইন চেক। হ্যাঁ, লগ ইন চেক। আপনি এই ফাংশনটা হচ্ছে যে, সরি এটা তো লগ ইন চেক না, লগ ইন তো ওইটাতে করতেছি। এখানে হচ্ছে যে আমার
এই যে অত আইটেম এটা বলতে পারেন, সমস্যা নেই। ইভেন আপনি এখানে হচ্ছে যে এটা দিয়ে দিতে পারেন, এর টাইপটা বলে দিতে পারেন। রেসপন্স এটা যদি উপরে ইউজ করে নেন, এটা হচ্ছে ইম্পোর্ট ক্লাস, তাইলে আর এখানে আর বারবার লিখতে হবে না। ওকে, এখন আমাদের আরেকটা কাজ করা লাগবে। এই যে ফাংশনটা আমরা যেটা ক্রিয়েট করলাম, এটাকে কি রেজিস্টার করা লাগবে না? জি ভাইয়া। কোথায় রেজিস্টার করা লাগবে বলেন তো? কম্পোজার ডট জেসনে। কম্পোজার ডট জেসনের মধ্যে ফাইলস নামে একটা অ্যারে নিয়ে সেইখানে হচ্ছে যে এটাকে রেজিস্টার করে দেয়া লাগবে। এই যে যারা আজকে দেখেন যে কাজগুলো করতেছি, যাদের মনে নাই, আপনারা এগুলো আবার হচ্ছে একটু নতুন করে প্র্যাকটিস করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আর যদি না করেন তাহলে তো হচ্ছে এটা আপনার ব্যাপার, যা ইচ্ছা করবেন। তো কম্পোজার ডট জেসনে যদি আমরা যাই, দেন এইখানে যে অটো লোড PSR4 এর নিচে আমরা এইখানে হচ্ছে আর একটা অপশন এখানে অ্যাড করে নিচ্ছি, ফাইলস। দেন ফাইলস এর মধ্যে আমরা হচ্ছে যে ওই ফাইলটাকে অ্যাড করে দিব, f, দেন হচ্ছে http helpers functions.php। দেন এটা অ্যাড করার পরে কম্পোজার ডাম্প অটোলোড কমান্ডটা রান করে দিলে এটা কাজ করবে। ওকে, হয়ে গেছে। এবার যদি আমরা এখানে সেন্ডে ক্লিক করি, এই যে দেখেন সুন্দরভাবে চলে আসছে, সাকসেস হচ্ছে ট্রু। ডেটার মধ্যে দেখেন এই যে নেম আসছে, টোকেনের মধ্যে দেখেন টোকেন আসছে, আর মেসেজ তো আমরা কোনো কিছু দেই নাই, যার কারণে মেসেজটা এখানে আসে নাই। তো আপনি চাইলে হচ্ছে যে যে এখানে তখন যেটা বলছিলাম যে আপনি চাইলে এখানে ওটাকে হচ্ছে করতে পারেন, জাস্ট হচ্ছে ডলার এটার মধ্যে রাখলাম, দেন হচ্ছে রেসপন্স, জাস্ট এখানে হচ্ছে যে আপনি ওই রেসটাকে পাঠিয়ে দিবেন, ডলার রেস। আর এখানে একটা এখন কন্ডিশন হবে, এখানে কন্ডিশন দিয়ে দিবেন যে ইফ ডলার মেসেজ নট ইকুয়াল নাল, দেন হচ্ছে যে সে ওইটাকে অ্যাড করবে। এখন এখানে কি অ্যাড করবে, ডলার রেস, রেসের মধ্যে হচ্ছে যে এই যে মেসেজ, দেন ডলার মেসেজ, আর অবশ্যই এখান থেকে এটাকে বাদ দিয়ে দিব। এখন যেটা হবে যে যদি মেসেজটা না থাকে, যদি মেসেজটা না দেয়া হয় তাহলে ওই যে ওইটার নেই। আবার যদি হচ্ছে যে আমরা মেসেজটা দিয়ে দেই, সাকসেস রেসপন্স যেখান থেকে কল হয়েছে, এখান থেকে যদি আমরা হচ্ছে যে একটা মেসেজ দিয়ে দেই যে লগ ইন সাকসেস, ঠিক আছে, লগ ইন সাকসেস, এই মেসেজটা যখন দিয়ে দিচ্ছি, এখন যদি আমরা এখানে প্রেস করি এই যে লগ ইন সাকসেস, তাহলে আমরা চাইলে মেসেজটা দিলে আসবে, না দিলে নাই। সেম একইভাবে আমরা হচ্ছে নিচেরটার ক্ষেত্রে ওই কাজটা তাহলে করতে পারি, নিচেরটার ক্ষেত্রেও করতে পারি। আর এখানে হচ্ছে যে আপনার নিচেরটার ক্ষেত্রে সেম ভাবে জাস্ট এখানে আপনি চাইলে মেসেজটা ওইভাবে অ্যাড করে দিবেন, যেমন ওটার মতোই ডলার রেস নামে নিলাম। আচ্ছা, এখানে তো অ্যারেটা নেওয়াই আছে, ডলার ডলার রেস এখানে পেস্ট করে দিলাম। আর এটা হচ্ছে সেম জিনিসটাকে কপি করে এখানে বসাই দেন। ওকে, মোটামুটি এখানে আমাদের কাজগুলো ওকে। আপাতত পরবর্তীতে যদি এখানে কোনো মডিফিকেশন আনতে হয় সেটা আমরা করব। তো আমরা সবগুলো একটু চেক করে দেখি যে আসলে সবগুলো ঠিকঠাকভাবে আসতেছে কিনা। যেমন এটা যদি আমরা না দেই, দেন হচ্ছে সেন্ডে ক্লিক করি, এই যে সাকসেস ফলস, এরর্স এর মধ্যে পাসওয়ার্ড, দেন হচ্ছে এই যে দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড,
এবার আমরা আবার যখন সবকিছু দিচ্ছি সেন্ডে ক্লিক করতেছি তখন সেটা এভাবে আসছে। এখন আমরা এখানে ইনভ্যালিড কিছু একটা দিই, সেন্ডে ক্লিক করি, যে সাকসেস ফলস, মেসেজ আনঅথরাইজ, এবং এই যে এখানে কিন্তু 401 আনঅথরাইজ এটা কিন্তু চলে আসতেছে। আমরা এখানে কোনো কোড দিচ্ছি না, স্ট্যাটাস কোড দিচ্ছি না, কারণ অলরেডি আমরা এইখান থেকে আমরা হচ্ছে ওই রিকোয়েস্টের ইয়ে থেকেই হচ্ছে আমরা স্ট্যাটাস কোডটা পেয়ে যাব। সো আলাদা করে আমার এটা পাঠানোর কোনো দরকার হচ্ছে না। বুঝতে পারছি?